আচ্ছা, তাহলে ক্লাস শুরু করি। তো ক্লাসের শুরুতেই হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা বলবো, যেহেতু আমাদের ক্লাসটা শেষ হইতে একটু লেন্দি হইল, এটা আপনারা সবাই জানেন। আমার বেশ কিছু টাফ টাইম আমি পার করতেছি আমার ওয়াইফকে নিয়ে। এটা আপনারা সবাই জানেন যেহেতু আমার সাথে কানেক্টেড। কিন্তু আপনাদেরকে যে জিনিসগুলো লেট হলেও আমি ডেলিভার করতেছি, যদি সবাই একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন, এসিওতেও সেটা আপনারা দেখছেন, রেজাল্ট পেয়েছেন। এই ওয়েবসাইট ডিজাইন যেটা দেখাবো, অ্যাকচুয়ালি এগুলা কোর্স করেও আসলে এরকম ফুল প্রজেক্ট তৈরি করে দেখাটা খুবই কম পাবেন আপনারা, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা আমি আগেও বলছিলাম, এই জন্য একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিসগুলো করবেন জাস্ট। আর যারা ক্লাসে জয়েন করতে পারতেছে না, অনেকেই হচ্ছে আমাকে মেসেজে নক করছে, বিশেষ করে ওয়েবের পার্টটায় তারা ভিডিও দেখতে চাইছে, এই জন্য পুরো জিনিসটা আমি হচ্ছে রেকর্ড করে দিব। আর আজকে কিন্তু আমি প্রশ্নও নিব আপনাদের পূর্বের যে বিষয়গুলো এসিওর পার্টের, বা আপনারা এখন কে কোন স্টেজে আছেন, কারো কোনো ইস্যু হচ্ছে কিনা, ইনশাল্লাহ আমি আজকে প্রবলেমগুলো নিয়ে নিব বা রিভিউ করব, আমাকে জানাবেন ক্লাস শেষে। ওকে। আচ্ছা, ব্যাপারটা হলো, আজকে থেকে যে জিনিসটা আমি বানিয়ে দেখাবো, ফুল একটা ওয়েবসাইট একদম শূন্য থেকে বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা ওয়ার্ড পেজ দিয়ে এনি টাইপ অফ ওয়েবসাইট নিজেরা ডিজাইন করতে পারেন। তার আগে অবশ্যই প্র্যাকটিসটা আপনাদের লাগবে, খুব ভালো মাপের প্র্যাকটিস লাগবে। আপনাদের প্র্যাকটিসটা আজকেও থাকবে। এটা করার সময় কোনো প্রবলেম ফেস করলে যাতে আমাকে জানাতে পারেন। আমি যেটা করব ওইটা না, ওইটা দেখে দেখে অন্য একটাতে প্র্যাকটিস করতে হবে। আগে ওইটা প্র্যাকটিস করে নিতে পারেন, দেন অন্য একটা আপনাদের আলাদা টাস্ক থাকবে। আচ্ছা, ওকে। তো আমরা এই যে ওয়েবসাইট demos.net, এটার মধ্যে যদি চলে যাই, এটার মধ্যে দিয়ে প্রিমিয়াম একটা ওয়েবসাইট আছে। এটা মনে হয় লাস্ট ক্লাসে আমার চোখে পড়ছিল, এই যে এটা। কারণ এটার মধ্যে এত এত ফিচার আছে যে অনেকগুলো ফিচার এখানে টাচ করতে হবে আর কি। ওকে, এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকে শূন্য থেকে বানিয়ে দেখাবো, এটা। ওকে, যাতে করে ওয়ার্ডপ্রেস কি, বিশেষ করে আপনাদের মাস্টার স্কিল, এর আগে আমি বলছি আপনাদের মাস্টার স্কিল হবে হয় ডিজিটাল মার্কেটিং, অথবা এসইও, অথবা ওয়েব ডিজাইন। তিনটাতে একসাথে মাস্টার হইতে চাইলে এটা কিন্তু একটা ভুল ডিসিশন হবে। এই জিনিসগুলো আপনি জানেন। যেমন আমি রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়ে আসছে, আমি জয়েন করব না, কিন্তু এটা আপনারা জানেন যে আমি আগে থেকেই ভালো ভালো কোম্পানি হলে আমি সেখানে ইন্টারভিউ দিই। আর এখন তো আমার জয়েন করার সুযোগও নাই আর কি। তো সেখানেও কিন্তু এই ব্যাপারটা আসছিল, ওরা চেয়েছে ডিজিটাল মার্কেটিং মানে মিডিয়া বাইং এক্সপার্ট। তো আমি অ্যাপ্লাই করছি, কিন্তু সেখানে রিকোয়ারমেন্ট ছিল আমাকে এসইও জানতে হবে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানতে হবে। তো কথার প্রেক্ষিতে তাদের সাথে যখন আমার ইন্টারভিউ হচ্ছিল, আমি সবগুলো স্টেজে পার করে একদম যাদের হচ্ছে সিটিও, তাদের সাথে আমার ইন্টারভিউ হচ্ছিল। তো সেইখানে কথার মাঝে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটার, মিডিয়া বাইং এক্সপার্ট, কিন্তু এই যে আপনারা এসইও চাচ্ছেন, ওয়েবের পার্ট চাচ্ছেন, এগুলোও যে চাচ্ছেন, একজন মানুষের মধ্যে কি আপনারা মনে করেন কিনা যে এই স্কিলগুলো প্রপার ওয়েতে থাকে, বা কয়জনের মধ্যে থাকে? তো তাদের অ্যান্সারটা অনেক ইন্টারেস্টিং, এবং এটাই ফ্যাক্ট। সেটা হলো যে আমাদের দরকার হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, দরকার হচ্ছে যে ভালোভাবে ফেসবুক অ্যাডস রান করতে পারে, গুগল অ্যাড রান করতে পারে, এইরকম একজন একজন মানুষ। কিন্তু এই কাজগুলো করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের এসইও টাস্কও তাকে মাঝে মাঝে কাজ করা লাগতে পারে, বা সে দেখলো, সে জানে কিনা ওই কাজগুলো তো সে এটা ম্যানেজ করবে। এক্সপার্ট হইতে হবে ব্যাপারটা তা না, কাজটা তাকে জানতে হবে সে জানে কিনা, এরকম একজন হচ্ছে যে আমরা মাল্টিটাস্কার চাই। এবং ওয়েবের পার্ট যদি কেউ না জানে, তাহলে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট আপলোড করা লাগবে, ওয়েবসাইটে ছোটখাটো চেঞ্জ করতে হবে, বা ওয়েবের ভিতরে বেশ কিছু কাজ করা লাগে, যদি এমন হয় যে একজন মার্কেটার সে ওয়েবের কিছুই জানে না, এসের কিছুই জানে না, তো তার মধ্যে তো আসলে এই যুগে হবে না। আমরা এরকম একজন মানুষকে খুঁজতেছি, কিন্তু আমাদের স্কিলফুল দরকার, ওইটা ওইটা আমাদের ফোকাস। এই জিনিসগুলো সাইড স্কিল জানা থাকতে হবে। এখন আপনারা যদি আপনাদের স্কিল, যেহেতু আমার সাথে আপনারা কানেক্টেড, আপনারা সবার প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখছেন, সেখানে আপনাদের একটা ভালো দক্ষতা আছে, কিন্তু যদি জিনিসটাকে আপনারা কাজে লাগাতেন বা কাজে লাগান, ভালো করতে পারবেন। এখনো হতে পারে ছোটখাটো একটা বিজনেস শুরু করতে পারেন। বিজনেস করতে, অনলাইন বিজনেস করতে হাজার হাজার টাকা লাগে না, 2, 4, 5 হাজার টাকা হইলেই কিন্তু অনলাইন বিজনেস শুরু করা যায়। যেমন শীত আসতেছে, শীতের সময় অনেকেই শীতের কাপড় চোপড় সেল করে। আমার অনেক পরিচিত মানুষ আছে যারা ফেসবুক অ্যাডস শিখছে, ওরা হচ্ছে যে শীতের এই হুডি সেল করতেছে, সেল কিন্তু পাচ্ছে। 2, 4, 5, 10 টেনে তারা সুন্দর করে ছবি টবি দিয়ে অ্যাড রান করলো। উদ্দেশ্যটা কি, যে আপনাদের স্কিলটাও হচ্ছে খুব ভালোভাবে জানা হয়ে গেল, এবং আপনি রিয়েল আপনার স্কিলটাকে অ্যাপ্লাই করতে পারতেছেন, সেই সাথে আপনার একটা বিজনেসও দাঁড়িয়ে গেল। অনেকেই 3 পিস সেল করতেছে, সামনে ঈদ আসতেছে, হ্যাপি নিউ ইয়ার আসতেছে, অনেক অনেক কিছু আসতেছে। জাস্ট কোনো একটা প্রোডাক্ট আপনি খুঁজে বের করে
সেখানে অনেক বেশি ইনভেস্ট না করে অল্প কিছু ইনভেস্ট করে যে একটা বিজনেস শুরু করতেন, আপনাদের কিন্তু আর্নিং সোর্স হয়ে যেত। আপনার ওখান থেকে যে প্রথম মাস থেকে হাজার হাজার টাকা লাভ হইতে হবে ব্যাপারটা তা না, আস্তে ধীরে হোক। আপনার কি কি লাগবে না দেখেন, আপনাদের কোনো একটা মিডিয়া বায়ারকে হায়ার করা লাগতেছে না, আপনার ফেসবুক অ্যাড এক্সপার্টকে হায়ার করা লাগতেছে না, ডিজিটাল মার্কেটারকে হায়ার করা লাগতেছে না, কোনো কিচ্ছু না, সব কাজ আপনারা জানেন। এবং এসইওটাও শিখছেন আপনারা, তারপরে যে এখন ওয়েবের অ্যাডভান্স পার্টগুলো শিখতেছেন। তো জিনিসটাকে আসলে কাজে লাগালে অনেক দূর যাওয়া সম্ভব আমি মনে করি। ওকে, এই বিষয়গুলো এই জন্য বললাম যে আপনাদের মাস্টার স্কিলস একটাতে হবে অনেক ভালো, বাকি জিনিসগুলো তো আপনারা অ্যাডভান্স টপিক জানেন, যাতে করে আপনাদের মধ্যে একটা মাল্টিটাস্কিং স্কিল চলে আসে এই ইন্ডাস্ট্রিতে। মানে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটারের এসইওটা জানা এখন মাস্ট, কম্পালসারি লাগবেই। সেই সাথে এই যে ওয়েবসাইট সে ম্যানেজ করতে পারে কিনা, ওয়েবসাইটের কন্টেন্ট চেঞ্জ করতে পারে কিনা, নতুন কোনো একটা পেজ ডিজাইন করতে পারে কিনা, এই স্কিলগুলো যদি থাকে, আপনি ইন্টারভিউতে হয়তো ফেল করতে পারেন বা না টিকতে পারেন, বাট আপনার সিভি দেখলে মানুষ আপনাকে অবশ্যই অবশ্যই নক করবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো এই যে এই ওয়েবসাইটটা, এটা আমরা একদম শূন্য থেকে বানাবো। আপনারাও প্র্যাকটিস করবেন, দেখবেন, শিখবেন, এবং এটার পর আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দেবো। তো কাজটা শুরু করি। কাজটা শুরু করার জন্য একদম শূন্য থেকে যেহেতু শুরু করব, ফাহিম ভাইয়ের সার্ভারে কাজটা করব। LW ফাহিম, একদম ফ্রেশ নিউ একটা সার্ভার, উনি এটা নিচ্ছে। তো এখানে আমি লগ ইন করে ফেলি, একদম ওয়ার্ডপ্রেস এগেইন ইনস্টল করব। সি প্যানেল আমি লগ ইন করলাম। আপনারা সাবডোমেইন করে সেখানে কাজ করবেন। আর সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এটার ভিডিও কিন্তু আপনাদের ক্লাসের প্লেলিস্টেই আছে, দেখবেন। ওকে, লগ ইন করলাম। তো এটা কেটে দিচ্ছি। এখানে আসার পরে আমি একটু দ্রুত যেহেতু করব, এটা আপনারা জানেন, সফটটা কোলাস দিয়ে করে ফেলবো। সফটটা কোলাস অ্যাপ ইনস্টলার। ওকে, এখানে আসার পরে আপনারা কিন্তু ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি, এটা কেন বানানো হয়েছে, এটার উদ্দেশ্যটা কি ছিল। আবার ওয়ার্ডপ্রেসের ভিতরে আরো দুইটা বড় বড় জিনিস চলে আসে, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। থিম কি ওটাও আপনারা জানেন, যদি প্র্যাকটিস করে থাকেন, ভিডিও দেখে থাকেন। প্লাগইন কি এটাও আপনারা জানেন। এই জিনিসগুলো আপনারা সবই জানেন, এখন শুধু এই যে ওয়েবসাইট বানানোটার মধ্যে আপনারা আছেন, যেটা আমি বানিয়ে দেখাবো। ওকে, তো আমি ইনস্টল বাটনটাতে ক্লিক করে ফেললাম। এরপরে এই জায়গাতে খেয়াল করে দেখেন, এই জায়গাতে যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, যেহেতু এটা ওয়েবের পার্ট তাই একটু অ্যাডভান্স দেখাচ্ছি এগুলো। আমি হচ্ছে আবারও সার্ভারটাতে যাই, গেলাম, এই যে ফাঁকা, এখানে কোনো কিছু নেই। ওয়ার্ডপ্রেস ইনস্টল হইলে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, সি প্যানেল। দেখেন এই যে আমরা অটোমেটিক্যালি, আপনারা কিন্তু দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা জানেন, একটা ম্যানুয়াল হইতেও পারেন আর এটা হচ্ছে অটোমেটিক ওয়ে। খেয়াল করে দেখেন, আমি যদি হচ্ছে এই জায়গাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তাহলে ওয়ার্ডপ্রেসটা মূলত ইনস্টল হবে এসে কোথায়, এইখানে যান, এখানে যান, এই যে ফাইল ম্যানেজারটা যে আছে এইখানে কিন্তু এই মুহূর্তে কোনো কিছু নেই। এই যে এখানে এই ফোল্ডারের ভিতরে এই যেটা আছে, যেটা এখন আমরা যদি হচ্ছে যে ওয়েবসাইটটার এখানে যাই, এইখানে যদি যাই, এখানে এই যে দেখাচ্ছে যে এখানে কিন্তু তেমন কোনো কিছু নেই। ওকে, এখানে ফাঁকা, এই যে ফোল্ডারটাই, মানে ওয়েবসাইটের ডিরেক্টরি, এটাকে বলা হয় ডিরেক্টরি। এমন একটা জিনিস, এখানে সাপোজ আপনি যদি নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করেন, যেমন আমি এখানে আসলাম, আসার পরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম হ্যালো নামে। ওকে, এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার যদি আপনি এখানে একটা রিলোড দেন, দেখুন হ্যালো ফোল্ডারটা এখানে দেখাবে। এই যে এইটার ভিতরে যা কিছু থাকবে, ওয়েবসাইটে এসে মানুষ এখন ওইটাই দেখবে, কিন্তু আমরা তো চাই হচ্ছে যে এখানে ওয়েবসাইট থাকুক, তাই আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এই দুটাকে যে আমি সিলেক্ট অল করে ডিলিট করে দিলাম, কারণ এগুলো তো ওয়েবের কোনো ফাইল ফোল্ডার না। এখন দেখবেন যে এখানে ক্লিন, কোনো কিছু নেই, এখানে থাকবে কি আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটের জন্য ওই যে আমরা কাজ করব, আমরা কোডিং করে সাইট বানাবো না, ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাবো। সো আমরা অলরেডি এই জায়গাটাতে আছি। এই জায়গাতে যদি আমি হচ্ছে যে আমি কোন একটা ফোল্ডারের নাম লিখে দিই, সাপোজ এখানে লিখলাম যে আমি, তাহলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে কিভাবে খেয়াল করে দেখেন, তখন ডিরেক্টরি কি হবে, এইটার ভিতরে আমি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আমি নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে তার ভিতরে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। এই জন্য মেইন ডোমেইন, এটা কিন্তু মেইন ডোমেইন যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তাহলে এখানে আমরা কিন্তু সবসময় ফাঁকা রাখবো, কোনো কিছু দিব না এখানে। ঠিক আছে, এখানে ফাঁকা থাকবে, কোনো কিছু থাকবে না। আর এই যে ওয়েবসাইটটা যে হয়ে যাবে, এই ওয়েবসাইটটাতে লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড, এটা কিন্তু সি প্যানেলের পাসওয়ার্ড, যেটা আমি লগ ইন করছি, এটা তো সার্ভার কোম্পানি থেকে দিয়ে দিবে। কিন্তু এই যে ওয়েবসাইটটা যে হচ্ছে, যে এখানে আপনি লগ ইন করে পেজ বানাবেন, পোস্ট করবেন, এই যে এসইও যে করছেন আপনারা কন্টেন্ট লিখে, ওইটাতে লগ ইন করার পাসওয়ার্ড। সাপোজ আমি এখানে অ্যাডমিনই রাখলাম, যেহেতুটা পরে আমি ডিলিট করে দিব, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই যে অ্যাডমিন ডট ফাহিম, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, আচ্ছা, এটা দিয়ে দিলাম। আর এইখানে কিছু জিনিস আছে,
যে এগুলো কিন্তু প্লাগইন, যে প্লাগইনগুলো কি তুমি ইনস্টলেশন চাও, আমি এগুলো সব তুলে দিব যে না আমার কিচ্ছু চাই না, যখন যেটা আমাদের দরকার হবে ওইটা আমি আমার মতো করে ইনস্টল করে নেব, এই জন্য আমি সব কিছু কিন্তু তুলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এই জায়গাতে একটা অ্যাডভান্স অপশন, ওই যে ডেটাবেস যেখানে যে সব ডেটা জমা থাকে, ওইটা যদি আপনি নাম না লিখে দেন ওরা একটা নাম অটোমেটিক নিয়ে নেয়, আর আপনি চাইলে আপনার মতো একটা নাম দিয়ে দিতে পারেন। যে সাপোজ দিয়ে দিলাম যে এখানে ফাহিম প্র্যাকটিস দিয়ে দিলাম। ওকে, যেটা আপনাদেরকে ওয়েবসাইট বানিয়ে দেখো ফাইন প্র্যাকটিস, যাতে করে আপনার জিনিসটা মনে থাকে। ওকে, এটা আর যখন এইভাবে কাজ করবেন এটা একটা সুন্দর করে এসএস নিয়ে রাখবেন, আর এইখানে আপনাদের রিয়েল যে জিমেলটা আছে সেটা ইউজ করবেন। ওকে, এখানে যা আছে আমি এখন তাই রাখলাম, কারণ এটা পরেও চেঞ্জ করা যাবে। এরপরে আমি এই যে ইনস্টল বাটনে একটা ক্লিক করলাম, কয়েক সেকেন্ডে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে হয়ে যাবে এখানে, যেটা আমাদের ম্যানুয়ালি করতে গেলে 5-10 মিনিট সময় লাগে, মাত্র 5 সেকেন্ডে ওয়ার্ডপ্রেস ইনস্টলটা। এরপর এখন এই জায়গাটাতে আসেন, দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এইখানে কি ঘটলো। এই যে দেখেন এগুলো সব ওয়ার্ডপ্রেসের ফাইল ফোল্ডার। এইবার যদি এখানে যান, যে দেখবেন কি ফুল একটা ওয়েবসাইট এই যে ইনস্টল হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটটাকে, এই যে একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটটাকে কি করতে হবে, আমাদের সুন্দর করে আমরা একটা, এগুলো এখন কেটে দিই, আমরা এখন ফুল একটা প্রজেক্ট, একটা একটা রিয়েল ওয়েবসাইট তৈরি করব। সেটা কোনটা, এইভাবে দেখে দেখে সরি ওয়েবসাইট demos.net, এটা। ওকে, আপনাদেরকে ই-কমার্সেরও কিন্তু কাজ করে দেখাবো, আপনারা যদি লেগে থাকতে পারেন আমার সাথে। ওকে, মূলত এই ওয়েবসাইটটা বানিয়ে কোর্স ফিনিশ, এরপর আরও শিখতে যদি চান ই-কমার্সটাও শিখাবো, কোনো অসুবিধা নেই। বিষয়টা এমন না, আপনারা তো শুরু থেকেই দেখতেছেন যে কোর্সের মতো করে কিন্তু আমি আপনাদের সাথে এখানে বিহেভ করিনি, সব কিছু যা শিখাইছি রিয়েল প্রজেক্ট করে করে দেখাইছি। ওকে, তো এখন এইখানে এই ওয়েবসাইটটা আমরা বানাবো, এটা এইটার মতো হুবহু একটা ওয়েবসাইট বানাবো। দেখেন স্টেপগুলো কি কি নিচ্ছে, ফুল একটা ফ্রেশ ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আমরা লগ ইন করে ফেলি, wp-admin, আগে ছিল কিন্তু cPanel, সার্ভারে লগ ইন করার জন্য এন্টার প্রেস করলাম। এখন ওই যে ওইখানে যে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছিলাম অ্যাডমিন, আর একটা দিয়েছিলাম মনে হয় অ্যাডমিন ফাহিম, রাইট? তো এখানে দিয়ে দিলাম ডট ফাহিম। ওকে, এই তো লগ ইন হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। ঠিক আছে, এখানে লগ ইন হয়ে গেল, এটা আমি কেটে দিলাম, ডিসমিস করে দিলাম, কোনো কিছু নেই এখানে। তারপর একটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে, হোক। ওকে, এগুলোর কাজ আপনারা অলরেডি জানেন, এসইও প্রজেক্টে এগুলোর কাজ আপনারা করছেন। এখন আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো এখানে আসার পরে যে কাজটা আমরা করব, এখানে এসে এই অল পেজের মধ্যে যদি আসি, যদি কোনো পেজ থাকে এই পেজগুলো অটোমেটিক চলে আসে, আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিচ্ছি। ওকে, আর যদি কোনো পোস্ট থাকে পোস্টও ডিলিট করে দিবেন। ডিলিট করতেই হবে এমন কোনো কথা না, আমি ফ্রেশ করে নিলাম আর কি, জিনিসটাকে আরো ফ্রেশ করে নিলাম। ডিলিট পার্মানেন্ট, ওকে ফাইন। ঠিক আছে, তারপর সর্বপ্রথম এরপরে সেটিং এসে আমরা যে জেনারেলের মধ্যে যাব, যে এইখানে আমরা এখান থেকে রিডিং, এই যে রিডিংয়ে যাব। আচ্ছা সরি, পারমালিঙ্কে যে অবশ্যই সেট করে নেবেন পোস্ট নেম, এটা এর আগেও আপনারা দেখছেন পোস্ট নেম। ওকে, আচ্ছা আবার এখানে আসলাম। এখন যেহেতু এটার মতো ওয়েবসাইট বানাবো, এখানে কয়টা পেজ আছে, 1 2 3 4 5, 5টা পেজ আছে। ধরেন যে আমি এই নামগুলোই কপি করলাম, আপনি নিজে নিজে লিখে দিতে পারেন, জিনিসটাই একই হবে। সাপোজ এখানে আমি এই 1 2 3 4 রাইট বাটন ক্লিক করতেছি, 5টা পেজের জায়গাতে চলে আসলাম। ওকে, আচ্ছা এইটা অনেকের একটু কঠিন লাগতে পারে এই লুকটা, এই জন্য এই লুকটাকে একটু সহজ করে নেবেন আপনারা, আমি কেটে দিচ্ছি। এই লুকটাকে একটু সহজ একটা ক্লাসিক লুকে নিয়ে আসবেন। এই জন্য কি দরকার, প্লাগইন। এই যে এখানে যে প্লাগইনগুলো আছে এগুলোকেও ডিলিট করে দেন, কোনো অসুবিধা নেই, এগুলো আমাদের প্রয়োজন নেই। এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হইলে এই জিনিসগুলো চলে আসে। যেমন আমরা কোনো একটা ফোন কিনলে যেমন আননেসেসারি অনেক অ্যাপস ইনস্টল করা থাকে, ব্যাপারটা অনেকটা এরকম। এখানে এসে যেটা ইনস্টল করবেন ক্লাসিক এডিটর, ক্লাসিক এডিটর, ক্লাসিক, এই যেটা ক্লাসিক এডিটর, এডিটর অথবা ডিজাবেল গুটেনবার্গ, আর অনেকগুলো প্লাগইন আছে। মানে একটা কাজ করার জন্য, মানে আপনি কোনো একটা অপশন বানাবেন এটার জন্য বহুত প্লাগইন আছে। এই জায়গাটাতে আমি এক্সাম্পল দেই যে সাপোজ আপনি ঢাকা থেকে রংপুরে যাবেন,
আপনি যদি বাসে যেতে চান তাহলে যেমন আপনার সামনে অনেক অনেক কোম্পানির বাস আছে, উত্তরবঙ্গে যে বাসগুলো চলে, এনা চলে, হানিফ চলে, নাবিল চলে, আরো অনেক অনেক বাস চলে, ডিপজল বাসও চলে। এখন কোনটায় যাবেন ওটা আপনার ইচ্ছে। এক একটার কমফোর্ট এক এক রকম, এক একটার সার্ভিস এক এক রকম, কিন্তু জিনিস কিন্তু হচ্ছে কি, আপনার একটা এটা বাহন, বা আপনার হচ্ছে যে ঢাকা থেকে রংপুরে যাবেন, আপনার একটা বাস। প্লাগ গুলো প্রত্যেকটা প্লাগ ইন ঠিক এরকম, একটা কাজ করার জন্য শত শত প্লাগ ইন আছে ওই সেম কাজ করার জন্য। এক একটাতে ফিচার কম আছে বেশি আছে, জিনিসটা কিন্তু একই। ওকে, জিনিসটা হচ্ছে যে একই। প্লাগ ইনটাকে সবসময় এইভাবে খেয়াল রাখবেন, বুঝতে সুবিধা হবে যে আমি সাপোজ এখানে আমি একটা ক্লাসিক লুকের জন্য এই প্লাগইনটা ইনস্টল করলাম। আপনি চান যে আপনার ওয়েবসাইটে একটা চ্যাটবোর্ড থাকুক, মানে মানুষ সরাসরি আপনার ওয়েবসাইটে চ্যাটিং করবে, ওইটার জন্য আপনি জাস্ট লিখে সার্চ দিবেন, দেখবেন যে প্লাগইন পেয়ে যাবেন। ইনস্টল করতে হবে, ইনস্টল করে কাজ করতে হবে। এখন ওই চ্যাটবোর্ড তৈরি করার জন্য অনেক প্লাগইন আছে। এই টার্মসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। আমি যেভাবে দ্রুত বলতেছি, যেভাবে জিনিসটা ইজি বলতেছি, ব্যাপারটা কিন্তু ওইরকম ইজি না। এই জন্য বুঝতে হবে, বারবার ভিডিও টেনে টেনে দেখে দেখে বুঝতে হবে জিনিসটা কি। ওকে, আচ্ছা এখন যদি হচ্ছে আমি পেজের মধ্যে যাই, 1 2 3 4 5, ওকে, এই যে ক্লাসিক লুক চলে আসলো। এখান থেকে ধরেন এই যে হোম নামটা আমি আর লিখতে যাচ্ছি না দেখে আমি করে আনলাম। এখন জাস্ট পাবলিশ, তারপরে কি দরকার, অ্যাবাউট, এগুলোকে তুলে নিয়ে আসেন, এগুলোকে আমি কাট করতেছি। অ্যাবাউট, সার্ভিসেস, প্রজেক্ট, কন্ট্যাক্ট। ওকে, ডান। কি হলো আমাদের, এইখানে যদি এখন আসি 5টা পেজ আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এগুলো এখন সবগুলো কেটে দিচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, এগুলো কেটে দিলাম, 5টা পেজ আমাদের হয়ে গেল। এখন দেখেন কাজগুলো কি কি, এই জিনিসগুলো আমাদের রেডি করা শেষ। এখন এই জায়গাতে যে থিমটা আছে এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদেরকে তো এটা চেক করতে হবে যে কি থিম কি প্লাগইন আছে। এটা আমি যেমন দেখেই বুঝতে পারবো, আপনারা হয়তো বা প্রথম প্রথম দেখে বুঝতে নাও পারেন। এই জন্য একটা টুলস আছে যেটা দিয়ে কোনো একটা ওয়েবসাইটকে ডিটেক্ট করা যায় যে এই ওয়েবসাইটটা মূলত কোন টেকনোলজি তৈরি করা, ওয়ার্ডপ্রেস নাকি অন্য কোনো কিছু। আবার ওয়ার্ডপ্রেস যদি হয়, কোন থিম কোন প্লাগইন ইউজ করা হয়েছে এটা দেখার জন্য গুগলে এসে একটা সার্চ দিয়ে দিবেন যে হোয়াট ডাব্লুপি থিম ইজ দ্যাট, এটা লিখে একটা সার্চ দিয়ে দেন। এরপরে এখানে চলে আসেন, তারপরে যে ওয়েবসাইটটা আপনি চেক করতে চান যে এটা ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা, ওই লিঙ্কটাকে সুন্দর করে কপি করে, এই যে লিঙ্কটাকে সুন্দর করে কপি করে এই জায়গাতে ফেলে দেন। এরপর একটু সার্চ করেন, তাহলে আপনাকে সুন্দর করে দেখিয়ে দিবে এই ওয়েবসাইটের ভিতরে থিম কি ইউজ করা হয়েছে, প্লাগইন কি ইউজ করা হয়েছে। তো এখানে হেডার ফুটার এলিমেন্টর নামে একটা প্লাগইন ইউজ করা হয়েছে, ডিটেক্টেড প্লাগইন। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট হয় তবে ইনফরমেশন দেখাবে, আর যদি ওয়ার্ডপ্রেস দিয়ে না হয় তাহলে দেখাবে যে নট ফাউন্ড, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না। এরপরে এলিমেন্টর পেজ বিল্ডার তৈরি দিয়ে ইউজ করা হয়েছে এখানে। এখন আরেকটা টুলস আছে, এরকম অসংখ্য টুলস আছে। এই টুলসের নাম হইল ডাব্লুপি থিম ডিটেক্টর। ওকে, এখানে আসেন, এরপরে এই জায়গাতে চলে যান, ওই সেম এখানেও বিষয়টা কিন্তু সেম। এখানে আসেন, আসার পরে একটু সার্চ দিয়ে দিন। আচ্ছা, একটু সার্চ দিন, তাহলে এখান থেকে কিন্তু দেখিয়ে দিবে। এখানে আরেকটু ভিতর থেকে দেখায়, আরেকটু ডিপ দেখায়। এখানে এই যে দেখুন থিম ইউজ করা হয়েছে কোনটা, অ্যাস্ট্রা, ভার্সন কত, সব কিছু কোন কোম্পানি তৈরি করছে এটা, প্লাগ ইন পাইছে কি কি, থিম প্রোভাইডার এটা, প্লাগ ইন পাইছে দেখেন বেশ কয়েকটা। ওইখানে ইউএসটি ইউজ করা আছে, আলটিমেট অ্যাডন ইউজ করা আছে, এলিমেন্টর পেজ বিল্ডার, অ্যাস্ট্রা সাইট শোকেস, অ্যাস্ট্রা সাইট সার্ভার, আরো অনেক অনেক প্লাগ। দেখছেন এখানে আরেকটু কি ডিপ দেখায়। এই হচ্ছে বিষয়। তার মানে আমরা জেনে গেলাম ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি করা, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, এবং ওয়ার্ডপ্রেসের থিম কি সেটাও, আর কোন কোন প্লাগইন লাগবে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে, ওই প্লাগইনের লিস্টটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, দেখিয়ে দিল। ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝে গেলাম। এখন তাহলে আমাদের কি দরকার, থিম ইনস্টল করা দরকার। ওকে, আমরা তাহলে চলে যাচ্ছি হচ্ছে এই যে অ্যাস্ট্রা আমাদের সামনে আছে, অথবা আপনি এখানে সার্চ, যদি এখানে না থাকে তাহলে অ্যাস্ট্রা লিখে সার্চ দিতে হবে। অনেক সময় নাও থাকতে পারে, এখানে যে থিমটা মানুষ বেশি ইউজ করে ওইটাও এখানে শো করা সবার আগে। এরপরে ইনস্টল, আচ্ছা থিমটা ইনস্টল হচ্ছে। এরপরে দেখেন এইখানে যদি আমরা রিলোড দিই,
আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কোনটা, যেটাতে কাজ করতেছি, যেটা এইখানে আসলে কিন্তু ওই আমাদের এখন ওইটাই দেখাবে। থিমটা সবেমাত্র আসলো কিন্তু আমরা এখনো অ্যাক্টিভ করি নাই। ওকে, তো অ্যাক্টিভ করার জন্য কি করব, এই যে এখানে অ্যাক্টিভ বাটনে একটা ক্লিক করে দিলাম, দেখবেন যে এইটার লুকটা চেঞ্জ হয়ে যাবে, একটা সাধারণ লুক চলে আসবে। ওকে, আমরা ধীরে ধীরে কাজ করতেছি। ওকে, এখন ওই যে এখানে দেখছিলাম যে এই যে ওয়েবসাইটের এই যে পেজগুলো যে তৈরি করছে, দেখেন হোম পেজের একটা স্টাইল, অ্যাবাউট আসার আবার আরেকটা ডিজাইন, আরেকটা স্টাইল, আরেকটা লেখা, কত সুন্দর করে সাজানো গোছানো। সার্ভিসে গেলে হচ্ছে যে আলাদা আলাদা। ওকে, তো এই যে পেজ, এই পেজগুলোকে ডিজাইন করা হয় কি দিয়ে, পেজ বিল্ডার দিয়ে। এটার নাম বিল্ডার কেন খেয়াল করে দেখেন, এই যে যখন অনেক বড় বড় আমরা বাসা বাড়ি তৈরি করতে দেখি না, কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে কি বলা হয়, বিল্ডার্স কোম্পানি, তারা বিল্ড করে। ওই নাম থেকে এখানেও তার এরকম একটা নাম দিছে আদর করে, যে পেজ বিল্ডার, যেটাতে পেজ বিল্ড করা হয়। পেজ বিল্ডার কি, পেজ বিল্ডার মূলত প্লাগইন। একটা ওয়েবসাইটের ওয়েব পেজকে ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেসের অনেক অনেক প্লাগইন আছে। একটু আগে যে জিনিসটা বুঝাইলাম, যে আপনি ঢাকা থেকে রংপুরে যাবেন, কোন বাসে যাবেন সেটা আপনার ইচ্ছে। তো এরকম একটা ওয়েবসাইটের আপনি পেজ কোন প্লাগইন দিয়ে বা কোন পেজ বিল্ডার প্লাগইন দিয়ে ডিজাইন করবেন সেটা টোটালি আপনার ইচ্ছে। তো সব সময় যেটা পপুলার বেশি ওটাই ইউজ করা উচিত। তো এখন ওই প্লাগইনটা আমাদের ইনস্টল করা দরকার। ইনস্টল প্লাগইন, অ্যাড প্লাগইন। তো এখানে এসে আমরা কি লিখবো, এলিমেন্টর। এলিমেন্টর, তাহলে প্লাগইনটা চলে আসবে। এই তো চলে আসছে, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। ওই পেজ বিল্ডার ওয়েবসাইট বিল্ডার জিনিসটা একই। ওকে, পৃথিবীতে বিখ্যাত একটা পেজ বিল্ডার প্লাগইন হচ্ছে এটা। এটা দিয়ে দুনিয়াতে যত রকমের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, যত অ্যাডভান্স ওয়েবসাইট হয়, সব কিছু হচ্ছে এইটা দিয়ে, এই পেজ বিল্ডার প্লাগইন দিয়ে বানানো সম্ভব, ডিজাইন করা সম্ভব। এর সাথে সাপোর্টেড আরো অনেক প্লাগইন আছে যেগুলোকে বলা হয় অ্যাড অন প্লাগইন। অ্যাড অন মানে কি, ধরেন এই পেজ বিল্ডারটায় 100টা ফিচার আছে বা অপশন আছে, কারণ আপনার ওয়েবসাইট ডিজাইন করতে যে আরো 50টা ফিচার দরকার ভিন্ন ভিন্ন, তখন এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা আলাদা অ্যাড অন আছে, অ্যাড অন প্লাগইন, সাপোর্টেড প্লাগইন। ওকে, ওকে, এটাকে অ্যাক্টিভ করলাম। এখানে কিন্তু কোনো লুক চেঞ্জ হবে না এই মুহূর্তে, না হলো কোনো অসুবিধা নেই। এখন এই জায়গাতে আমরা চলে আসলাম, এখানে চলে আসলাম, আমাদের ইয়েটা কোথায়, ধরেন এইখানে যা যা আছে সব আমরা ওইটা ইউজ করবো। এখানে যেটা পেজ নিছি, এটা শেষে একটা বাটন আছে। আমরা এখন সবার আগে স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো করতেছি আমরা, যে ইনস্টলেশনের প্রসেসটা আমাদের ডান। ওকে, একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে ওয়েবসাইটটা ডিজাইন করার যত রকমের কাজ ইনিশিয়ালি করা দরকার, সেই এনভায়রনমেন্টটা আমাদের রেডি। ওকে, আচ্ছা, সরি। এখন এখানে এসে আমাদের যেটা করা দরকার, এই হেডারটাকে হচ্ছে যে আমরা এখন ঠিক করে ফেলবো। হেডার কোনটাকে বলে, ওয়েবসাইটের যেখানে লোগো থাকে, এই মেনুগুলো থাকে, ওইটাকে বলা হয় হেডার। ফুটার কোনটাকে বলা হয়, একদম ওয়েবসাইটের নিচের পার্টটাকে, এই নিচের পার্টটাকে বলা হয় ফুটার। এটা ভিন্ন ভিন্ন স্টাইল হতে পারে ওয়েবসাইটের উপর ভিত্তি করে। হেডার আর ফুটার এক পেজ থেকে অন্য পেজে গেলে দেখবেন যে সব সময় সেম থাকে, এটা কিন্তু চেঞ্জ হয় না, এই যে সেমই আছে, কিন্তু ভিতরের কন্টেন্ট চেঞ্জ হয়ে গেল। এখানেও কিন্তু সেম আছে, এটা হচ্ছে হেডার এবং ফুটার। ওকে, আচ্ছা, এখন আমরা এখানকার যে লোগোটা আছে ওই লোগোটা নেওয়ার ট্রাই করি। এই যে এটাই হচ্ছে যে লোগো, এই লোগোটা আমরা সেভ করি। আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করি, এখানে এর নাম দিয়ে দিলাম ওয়েবসাইট প্রজেক্ট, এই ইমেজগুলোকে রাখার জন্য ওয়েবসাইট প্রজেক্ট। ঠিক আছে, হোয়াইট লোগো সেভ করলাম। তারপরে এই হেডার, এই এতটুক পার্টকে যদি আমরা কমপ্লিট করি, দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু পার্টে পার্টে ভাগ করা। এর আগে কোনো একটা ক্লাসে আলোচনা করছিলাম যে অনেকগুলো পার্টের সমষ্টি হয় একটা ওয়েব পেজ। এইখানে একটা পার্ট একরকম, ঠিক আছে, যেটাকে আমরা মেইন পার্ট বলতে পারি, আবার এটাকে হিরো সেকশনও বলা হয়। ঠিক আছে, তো এইখানে আসার পর আবার এইখানে দেখুন অন্য একটা পার্ট, এই যে এইটুক, আবার এখানে এসে অন্য একটা পার্ট, আবার এখানে এসে অন্য একটা পার্ট, এরকম অনেক অনেক পার্টে পার্টে ভাগ করা। তো এইটার ভিতরে যে ইমেজটা আছে ওই ইমেজটা হচ্ছে আমরা একটু পরে নিয়ে নিব, যেটাকে এই ইমেজটাকে নিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা, এখন একটা কাজ করি, ওই ইমেজটাকে নিয়ে নেই। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলে ওই ইমেজটা কিন্তু আসতেছে না। তো একটা বুদ্ধি আছে, ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে, এটা না বুঝলেও চলবে, কিভাবে না ওটা শুধু দেখলেই হবে। আচ্ছা,
ইমেজটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড ফিক্সড, এই যে এখানে ইমেজটা আছে। তারপরে এখান থেকে ওপেন ইমেজ, এটা একটা অন্য সিস্টেমে নিয়ে নিলাম। দেখেন এইখানে ইমেজটা কিন্তু এই জায়গাতে কিন্তু এর উপরে আলাদা একটা কিন্তু লেয়ার আছে, দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এই যে হোয়াইট লাইট, কিন্তু এখানে দেখেন কিরকম, এইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপরে তারা হচ্ছে আরেকটা কালারের একটা লেয়ার দিয়েছে। হ্যাঁ, ওইটাও আমরা দিব, অসুবিধা নেই। এখন এটাকে আমরা সেভ দিতে পারি, এটা এই যে হিরো বিজি ওইটার ভিতরে থাকুক। ওকে, তাহলে আমরা একটা সেকশন এখন বানিয়ে ফেলতে পারবো। তো এটা কোন পেজের মধ্যে আছে, হোম পেজের মধ্যে আছে। তো আমাদের এখন এই যে পেজের কাজ শুরু, হোম পেজটাকে ওপেন করে ফেলেন। হোম পেজে গেলাম, হোম পেজ আসার পরে আমরা যদি এই ওয়েবসাইটটাতে বারবার আসি, যে জায়গাটাতে আসতেছে দেখেন এই যে মেনুগুলো কিন্তু ঠিক নাই, হোম এখানে চলে গেছে, আমার ওটা এখানে চলে গেছে, এই জিনিসটাকে একটু সাজাই। তো ওইটাকে সাজানোর জন্য একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, লোগো, মেনু, তারপর হচ্ছে এই যে ফুটার, এই জিনিসগুলো ওয়েবসাইটের ব্লগ পেজ, এই জিনিসগুলো কিন্তু সবসময় থাকে থিম অপশনের ভিতরে, মানে কাস্টমাইজেশনের ভিতরে, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। এইখানে এসে আমরা কি দেখতে পাই, এই যে মেনু, ঠিক আছে, এই যে মেনুর মধ্যে যদি আমরা যাই, একটু ওয়েট করেন, হেডার, এই যে কোন স্টাইলে আছে, এখানে সাইড লোগো আছে, প্রাইমারি মেনু একটা আছে, ওকে, কিন্তু এই জায়গাতে তো একটা বাটনও আছে, তাহলে এই জিনিসটা নিব কিভাবে? তো এখানে সাইড লোগো, এখানে কোনো কিছু নাই, আমরা একটা কাজ করব, এই যে এই জিনিসটাকে যদি আপনাকে কেটে দেন, দেখেন যে এখান থেকে চলে যাবে, এই যে মেনু চলে যাবে, মেনু চলে গেল। নিব কোথায় থেকে? আহ, এই জায়গাটাতে নিতে পারি আমরা, এটা তো গেল এটা। আবার উপরে কিন্তু আবার আরেকটা পার্ট আছে, খেয়াল করে দেখুন, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, আমরা নিয়ে দেখি। এটাকে নেই হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গাতে আমরা নিয়ে নিব কোনটা, ওই যে মেনুটা এখানে দেখাবে আর কি, মেইন মেনু, এখান থেকে খুঁজে বের করব প্রাইমারি মেনু। ওকে, তাহলে এই যে মেনু আমাদের এখানে চলে আসলো। আর এই সেটে যে ফাঁকা হয়ে গেল, এই যে আরেকটা গ্যাপ আছে প্লাস চিহ্ন, এইটাকে আবার টান দিয়ে ধরে কিন্তু এই যে এইভাবে তুলে দেওয়া যায়, যে আমি এখানে দিলাম, সরি এই যে প্লাসটা এটার ভিতরে দিয়ে দিলাম, এটা কেটে দেন, এই যে প্লাস, ধরেন এখানে আমি নিয়ে আসি প্রাইমারি মেনু, এখানে গেল প্লাস, হ্যাঁ এই যে এখানে, আর আরেকটা হচ্ছে এখানে। ওকে, তো এইটা এখানেই রাখি, প্রাইমারি মেনু আসলো। তারপরে একদম এই সাইডে নিয়ে নিব একটা বাটন, এই যে বাটন ওয়ান বাটন, বা এই বাটনটা নিয়ে নিলাম, তাহলে যে একটা স্টাইল কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন পাবলিশ দিয়ে দেখেন জিনিসটা কেমন হচ্ছে আপনার ওয়েবসাইটটা, ওই মেনুটার মধ্যে চেঞ্জটা আসছে কিনা। আসছে, মেনুটা আমাদের মাঝখানে থাকবে, বাটনটা হচ্ছে এখানে থাকবে। ওকে, এখন এই যে এই জিনিসগুলো এখন ফিক্স করব। তো ওইটাকে ফিক্স করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা এখান থেকেও করা যাবে, কিন্তু এখান থেকে করব না, আরেকটু সহজভাবে করব। আমরা এখান থেকে চলে যাব, যাওয়ার পরে অ্যাপারেন্স থেকে দেখবেন এখানে একটা মেনু অপশন আছে, অ্যাপারেন্স থেকে এই যে মেনু, এই মেনুতে এসে একটা মেনুর নাম দেন, মানে ওটা সেট করার জন্য। সাপোজ এটা আগে থেকে আমার এখানে সাজেস্ট করতেছে, আমি লিখলাম মেইন মেনু, মেইন মেনু লিখে এখানে একটা ক্রিয়েট মেনু, যে মেনুগুলো আমার যেটার ভিতরে থাকবে এটা আমি নাম দিয়ে দিলাম। এখানে আমার সব কিছু চলে আসলো। দেখেন মেনুতে কি কি রাখা যায়, পেজ রাখা যায়, পোস্ট রাখা যায়, কাস্টম, লিঙ্ক, ক্যাটাগরি, এগুলোকে মেনুতে সেট করা যায়। চাইলে আরো অনেক কিছু সেট করা যায়, ভিউ অল, সিলেক্ট অল, অ্যাড টু মেনু। তখন যে গেছে এটা অটোমেটিক্যালি গেছে। এখন যদি সেভ দেন, দেখবেন যে ওই মেনুগুলা কিন্তু এখানে আসবে, এরকম কিন্তু থাকতেছে। কিন্তু এখন আপনাকে এটা কি করতে হবে, এই যেখান থেকে আপনি এটা কাস্টম লিঙ্ক, এটা অটোমেটিক চলে আসে, এটা বাদ দিয়ে দেন। এই হোমটা চলে যাবে হচ্ছে সবার উপরে, কন্ট্যাক্টটা দিতে পারি সবার শেষে, আপনি যেভাবে দেন কোনো অসুবিধা নেই, এইভাবে দিয়ে দিলাম প্রাইমারি মেনু, সেভ মেনু। এরপরে যদি রিলোড দেই, এই তো ওকে। আচ্ছা, গেল এটা। আর এখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের লাগবে যে লোগোটা, লোগোটা একটু পরে আনি, কারণ এটা হোয়াইট লোগো, বোঝা যাবে না। এই এই সেকশনটা বানাবো, তারপর লোগোটা এখানে বসাবো। ওকে, আচ্ছা, এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে, টেক অ্যাকশন, রাইট। তো এখানে অনেক কিছু হতে পারে, যে বুক মি, বুক নাও, তারপরে হচ্ছে আহ, এখানে এরকমও থাকতে পারে, মেসেজাস, যে কোনো কিছুই হতে পারে, আপনি যেটাই দেন না কেন। অনেক সময় থাকতে পারে রেজিস্ট্রেশন, যে নামে হোক না কেন। এটার মানে কি, এখানে ক্লিক করলে অন্য কোনো একটা জায়গায় চলে যাবে। তো আমরা
কোথায় গেল এটা, এখানে আসলাম, এটি পাশে থাকুক। এখন ওই যে ওইটাকে এডিট করার জন্য, এটাকে এডিট করার জন্য কোথায় যেতে হবে, আমাদের কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে সাইট আইডেন্টিটি, অথবা এই যে আপনি যেতে পারেন এখানেও আসতে পারেন, অথবা হচ্ছে যে হেডার এখান থেকে যেতে পারেন। এই জায়গাতে যাওয়ার পর দেখেন এখন কিন্তু যেখানে এই যে পেন্সিল আইকন চলে আসছে, হ্যাঁ, এখানে ক্লিক করলেও কিন্তু হয়। এখানে যদি খুঁজে না পান, এই যে এটার মধ্যে মাউসটা নিয়ে হোভার করবেন, এখান থেকে চলে আসবে যে বাটন। এইখানে এসে আমি লিখলাম কি, যে এখানে কি লেখা আছে ওদের, টেক অ্যাকশন, ঠিক আছে। তো আপনিও লিখতে পারেন টেক অ্যাকশন, ওইখানে যা আছে ওইটাই দিয়ে দিলাম, টেক টেক অ্যাকশন দিলাম। এটা এখন আমরা আমাদের মতো করে সাজাবো। তো এখানে আসার পরে এই যে লিঙ্ক, যে ওইখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, ওইখানে ক্লিক করলে আমরা এই মুহূর্তে দিয়ে দিব হ্যাশ, কোথাও যাবে না। মানে এখানে ক্লিক করলে হয়তো অন্য একটা পেজ থাকতে পারে, ওই পেজের লিঙ্কটা এখানে আসতে পারে, কোনো একটা ফর্ম হইতে পারে, ওই পেজে চলে যাবে আর কি। হ্যাশ হ্যাশ মানে হচ্ছে কোথাও যাবে না, ক্লিক করলে কোনো জায়গায় যাবে না, এখানেই থাকবে। ওকে। আচ্ছা এখন দেখেন প্রত্যেকটা সেকশনের মধ্যে মূলত দুটো করে জিনিস থাকবে, একটা হচ্ছে ডিজাইন পার্ট আর একটা জেনারেল পার্ট। এখানে যদি ক্লিক করেন এই যে দেখবেন একটা হচ্ছে জেনারেল পার্ট আর একটা ডিজাইন পার্ট। আবার এখানেও যদি ক্লিক করেন এই দেখবেন একটা জেনারেল পার্ট একটা ডিজাইন পার্ট। জেনারেল মানে আপনি কি শো করাতে চাচ্ছেন ওই জিনিসটা শো করানো হয়, আর ডিজাইন মানে ওটাকে কোন স্টাইলে আপনি ডিজাইন করবেন এটা। তো আমরা এটাকে ডিজাইন করতেছি। এখন এখানে যা আছে তাই থাকুক, এই যে ডিজাইন পার্টে চলে আসলাম। ডিজাইন পার্টে আসার পরে আমি হচ্ছে এইটার এখানে যদি আসি, একটু নিচে আসেন, দেখেন একটু নিচে আসেন, বর্ডার রেডিয়াস, এই যে ফন্ট, এই যে লেখাটা যে আছে ফন্ট, এখানে কি কি করা যায়, যদি আমি ক্লিক করি, ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্টের ওয়েট কি হবে, ফন্ট সাইজ কত হবে, কি হবে না হবে, সব কিছু কিন্তু এখানে দেয়া আছে। ওকে, এই জিনিসটা কিন্তু সব কিছু এখানে দেয়া আছে। জেনারেলে যদি যাই ওই যে শো করানোর জন্য এটা, আর ডিজাইন পার্টের মধ্যে যদি যাই এখানে গেলাম, যাওয়ার পরে যদি আমরা আর একটু বড় চাই ছোট চাই, ওই জিনিসগুলো সব হচ্ছে যে এখানে আসবে। ওকে, এখান থেকে তো এখানে আসলাম, আসার পরে ফন্ট ফ্যামিলি যদি আমরা অন্য কোনোটা চাই, কথার কথা যে এটা যদি দেই চেঞ্জ হয়ে যাবে। ফন্ট ফ্যামিলি এটা আসলো, আসার পরে যদি হচ্ছে ধরুন এখান থেকে ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করে যদি দেই হচ্ছে ধরুন এটা, এই যে চেঞ্জ হইলো। ওকে, এটা এরকম এই ব্যাপারটা এরকম আসতেছে এখানে। তারপরে আরেকটা দেখি কোনটা দেওয়া যায়, কোন ফন্টটা ইউজ করা যায়, যে কোনো একটা ইউজ করলেই হয়, কোনো অসুবিধা নেই। এটা দেখি, অনেক অনেক ফন্ট আছে এখানে। অনুপম, রিমা, আচ্ছা এরকমই ধরেন একটু স্টাইল করা থাকুক এখানে। ফন্ট সাইজ যদি আরেকটু বাড়াতে চাই, এটা থাকে হচ্ছে ওদের ইনিশিয়াল যতক্ষণ দরকার, যে টাচ করলে দেখবেন অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে অনেক বড় হয়ে যাচ্ছে, অত তো বড় করা যাবে না, ছোট করা লাগবে। সাপোজ আপনি এখানে দিয়ে দিলেন 12, বা আপনি দিয়ে দিলেন 20, ঠিক আছে, দিলাম। ওকে, এখন এটাকে তুলে দিলাম, যদি এটাকে 1 দিই, আচ্ছা এটা দরকার নাই। এটা যদি ক্লিক করি বড় হাতের হয়ে যায়, মানে আপার কেস হয়ে গেল। এটা এখন তুলে আপার কেস, সবগুলো আপার কেস। তো এটা এরকম থাকুক। আচ্ছা দেখি ফন্ট ফ্যামিলি দেওয়ার পর ইয়ে লাগতেছে না, আমরা অন্য আরেকটা চেক করে দেখি, দেখি এটা সেন্স কেমন হয়। টেক অ্যাকশন, আর এটা না, আচ্ছা এরিয়াল। ওকে, আর ওদের বাই ডিফল্ট যেটা থাকে ইনহেরিট দিলে যেরকম, আচ্ছা দিয়ে দিলাম, মানে বাই ডিফল্ট যেটা দিয়ে দিছে। ফন্টের ওয়েট যা আছে তাই থাকুক। এখন চাইলে আপনি যদি ফন্ট ফ্যামিলি এখান থেকে একটু কমাতে পারেন, যেহেতু এটা আমরা আপার কেস ইউজ করছি, 18 দিয়ে দিলাম, অথবা 16 যদি দিই তারপরে কিন্তু চলে। ওকে, আচ্ছা আসলো, এখন পাবলিশ দিলাম। ও আচ্ছা আরেকটা কাজ আছে এখানে, ওদের তো হচ্ছে যে রেড কালার ইউজ করছে, তো আমরা ওটা ইউজ করব।
তো সবসময় কোন পার্টে থাকবো? এই যে ডিজাইন পার্টেই কিন্তু আছে। এই যে দেখেন টেক্সট কালার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে। তো আমরা এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার হবে এই জায়গাতে, যে যদি ক্লিক করে যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সহজ, কিন্তু খুব একটা কঠিন না। কাজটা কিন্তু সহজ, খুব একটা কঠিন না। আর একটু যদি দিকে নিয়ে যাই, ওকে। এখন পাবলিশ দিয়ে দেখবেন যে আপনার আউটপুট কি আসলো। টেক অ্যাকশন, ওকে, বাটনটা আমাদের ওকে। এখন তাহলে এইখানে এটাকে একটু সাজাই, ওটা একটু সাজাই গোছাই। এখানে কি আছে, ওয়েবসাইটটা কোথায়, এখানে একটু দেখা যাচ্ছে যে ফন্টটা একটু বোল্ড আছে, একটু বড় আছে। তো আমরা ওইটা করি, ওই কোথায় আসতে হবে, ডিজাইন পার্টে। ডিজাইন পার্টে এখানে আসার পরে এখানে দিয়ে দিব কি আমরা, ফন্ট। এই যে ফন্ট, এটা শুধু একটু ফন্টের সাইজটা বাড়িয়ে দিলেই হবে। ফন্টের সাইজ এখানে আসার পরে এখানে যদি ক্লিক করি, এই যে দেখুন ফন্ট ওয়েট, এই যে ফন্ট সাইজ, আচ্ছা অনেক বড় হয়ে গেছে, 16 18 দিলাম, ওকে, 18 দিলাম। ফন্ট ওয়েট যদি দিই নর্মাল মানে এরকমই থাকবে। বোল্ড মানে অনেক বেশি এটা মোটা হয়ে যাচ্ছে, ওটা না দিই, সেমি বোল্ড দিই। আচ্ছা 500 দিলে কেমন হয় দেখি। আচ্ছা 500-তে থাকুক, ওকে। আর যেহেতু এটা 500 দিলাম, তাহলে এখানে দেখি 16 দিয়ে কেমন হয়, 17 রাখলাম, ওকে। আমাদের এটা ওকে, হোম অ্যাবাউট এই জিনিসগুলো ওকে। আচ্ছা তারপরে এটা আমাদের হইল, এটা আমাদের ওকে, হোমের কাজ ওকে, ঠিক আছে। এই যে হোম অ্যাবাউট ওকে, ফুটার আমরা পরে দেখব। এখন এই সেকশনটা যদি তৈরি করি, তাহলে আমাদের আরো পারফেক্ট হবে এই কাজগুলো, এই হিডারটাকে আরো সুন্দরভাবে সাজানো। ইনিশিয়াল যতটুকু কাজ ততটুকু আমরা করলাম, এখন এটা কেটে দেন। পেজের কাজ কিন্তু থিম অপশন কাস্টমাইজ থেকে হবে না, মানে এই যে ভিতরের কন্টেন্টগুলো, এই ভিতরের কন্টেন্টগুলো আসবে সব পেজ, মানে যত ইমেজ আর যত লেখা বা কোনো ভিডিও থাকলে এগুলো সব আসে পেজ বিল্ডার থেকে। আর এই যে মেনুর ভিতরে থাকে লোগো, পেজ, পোস্ট, এই যে বাটনগুলো, এগুলো আসে কোথায় থেকে, থিম অপশনের কাস্টমাইজ অপশন থেকে। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো, তাই না? শুনতে পাচ্ছেন তো সবাই? জি ভাইয়া। বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে? না ভাই, ঠিক আছে। Okay. এখন এখান থেকে আমরা আবার ওই যে পেজের মধ্যে চলে আসি, এটা থাক, এটার মধ্যে কাজ করবো, এখানে রিলোড দিয়ে এটা দেখবো কি হচ্ছে। ঠিক আছে, এখন এখানে আসলাম, আসার পরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে এই সেকশনটা, এই লেখা এগুলা সব নিচে নিচে আছে, খেয়াল করে দেখেন। ওয়েব পেজের কন্টেন্ট সাধারণত দুই রকম হয়, একটা কন্টেন্ট হয় ভার্টিক্যাল বা লেফট টু রাইট, এইভাবে কল্পনা করবে, মানে যে এখান থেকে এই স্টাইলে কিছু কন্টেন্ট যায়, আর উপর থেকে নিচের দিকে কিছু কন্টেন্ট যায়। যেমন এই যে এটা কিন্তু এই পাশে কন্টেন্ট আছে, এই পাশে আবার কন্টেন্ট আছে, আবার এখানে কিন্তু নাই, সব উপর থেকে নিচের দিকে আসছে। ঠিক আছে, এইভাবে চিন্তা করবেন, মানে লেফট টু রাইট। ওয়েব পেজের মধ্যে সাধারণত দুই রকমের স্টাইল হয়, এর বাইরের কোনো স্টাইল হয় না। এক হচ্ছে লেফট টু রাইটের দিকে কন্টেন্ট যায়, আরেকটা স্টাইল হয় টপ থেকে বটমের দিকে স্টাইল যায়। এটা সেকশনের উপরে ভ্যারি করে, এক এক সেকশনে এক এক রকম ভাবে। তো এখানে আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি সব উপর থেকে নিচের দিকে আসছে। এটা একটা লেখা, তারপরে একটা দাগ দেওয়া, এটাকে আমরা বলতে পারি বর্ডার, তারপর একটা টাইটেল বা হেডিং, তারপর আবার এখানে একটা বাটন, সব কিন্তু আসছে নিচে নিচে। এখানেও সব আসছে নিচে নিচে, কিন্তু এই যে একটা আইকন আছে, তার মানে কি এই সেকশনে সব লেফট টু রাইট আপনাকে চিন্তা করতে হবে, যেখানে এই পার্টটাকে লেফট টু রাইটে ভাগ ভাগ করা হয়েছে। এখানে আসার পরে আবার একটা যে টপ বটমে গেছে, আবার লেফট টু রাইটে চলে গেছে। ধরেন এই জিনিসটা হচ্ছে যে খুব মানে এইখানে এসে আমি একটু যদি এইভাবে স্টাইলটা করে দেখাই, মানে এই জিনিসটা বুঝতে হবে, এটা একটা বড় জিনিস। এই জিনিসটা ওয়েব পেজকে কিভাবে ভাগ ভাগ করা হতে পারে, ধরেন এইটা একটা ওয়েব পেজ আমাদের, ওকে, এটা একটা ওয়েব পেজ। তো এইটার ভিতরে এইটা একটা কন্টেইনার, ওয়েবের ভাষায় বলা হয় এইটা একটা কন্টেইনার। কন্টেইনারের ভিতরে কন্টেইনার হয়, কন্টেইনারের ভিতরে কন্টেইনার হয়। ধরেন এটা পুরোটা একটা বাসা, তার ভিতরে আরো অনেক অনেক রুম করা হয়, তার ভিতরে আরো অনেক অনেক রুম করা হয়, কিন্তু এই রুমগুলোর স্টাইল মূলত দুই রকম হয়। কিরকম?
সাপোজ এইটা একটা বক্স হয়ে গেল, এটার ভিতরে একটা কন্টেইনার। এখন এর ভিতরে যে কন্টেন্টগুলো হবে, হইতে পারে এই কন্টেন্টগুলো যে এইরকম ভাবেও হতে পারে, এইরকম ভাবে হইতে পারে, এইরকম ভাবে হইতে পারে, এইরকম ভাবে হইতে পারে, এরকম ভাবে হইতে পারে, এই একটা হতে পারে, এটা কিন্তু হতে পারে ডিজাইন অনুযায়ী। আবার আরেকটা বক্স হইল, আরেকটা বক্স নিলাম, এইটার ভিতরে আবার কি হতে পারে, এইটার ভিতরেও টোটাল এই যে লেফট টু রাইটে না, যে টপ টু বটমে বটমে নামতে পারে, এই যে এরকম, ঠিক আছে, এরকম এরকম যেতে পারে, এই যে এরকম। এর ভিতরে যে আবার যদি আপনি ছোট ছোট খোপ খোপ ভাগ করেন, যে ওইটার ভিতরে যে লেফট টু রাইট আগাবে, তাও কিন্তু যেতে পারে, এই তাও কিন্তু যেতে পারে, যে ওইটার ভিতরে যে এরকম হয়, এই যে পাট 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 করা। তো সবগুলাই সে নিজে নিজে একটা করে কন্টেইনার, এইটা বড় একটা কন্টেইনার, তার ভিতরে এইটা একটা কন্টেইনার, তার ভিতরে এটা কন্টেইনার, আবার এইটার ভিতরে আবার এইটা একটা কন্টেইনার, তার ভিতরে একটা কন্টেইনার, তার ভিতরে একটা কন্টেইনার, এগুলো এক একটা করে কন্টেইনার কন্টেইনার করে আসে। ওকে, এইভাবে ওয়েব পেজকে ভাগ করা হয় মূলত। তো এই জায়গাতে যদি আমরা ভাগের চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখেন সব নিচে নিচে আছে। ওকে, তো আমরা এখন চলে গেলাম এইখানে, আমাদের হোম পেজ কই, হোম পেজ আসো। এরপরে ওই যে ডিজাইনটা করব কি দিয়ে, এখানে কিন্তু ওইরকম কোনো কিছু ওই যন্ত্রপাতি কিন্তু নেই কাজগুলো করার জন্য। আপনি যে আপনার মতো করে সাজাবেন সেইটা কিন্তু নাই, এই জন্যই দরকার মূলত এই যে এলিমেন্টর, ওর কাজে এখন থেকে এডিট উইথ এলিমেন্টর করলাম, এডিট উইথ এলিমেন্টর। ওই যে যে বিল্ডার যে কাজ করবে সেটা মূলত আমাদের সামনে চলে আসবে। দেখেন এলিমেন্টরের ভিতরে এগুলোকে বলা হয় উইজেট, এক একটা জিনিসকে উইজেট বলা হয়। মানে আপনি ইমেজ শো করাবেন, ওইটাকে বলা হবে ইমেজের উইজেট। বাটন শো করাবেন, ওটাকে বলা হবে বাটনের উইজেট। স্পেস দিবেন, স্পেসের উইজেট, আইকন দিবেন, আইকনের উইজেট, এগুলোকে বলা হয় উইজেট। আবার অনেকে বলে উইগেটস, যেভাবে বলেন কোনো অসুবিধা নেই, উইজেট বললেও হবে, উইগেটস বললেও হবে, আপনার ইচ্ছা। এটার জন্য কেউ কোনো ঝামেলা করবে না আপনার সাথে। আচ্ছা, এখন এই জায়গা তো আমরা বিভিন্ন রকম তো ভাগ ভাগ দেখলাম, তাহলে আমাদের ওয়েবসাইটটাকে মূলত কিভাবে কি করব, এই যে সেকশন সেকশনে যে ভাগটা করব, ওটাকে কি বলা হয়, ওইটাকে ওয়েবের ভাষায় বলা হয় লেআউট, লেআউটের ভিতরে কন্টেইনার। এই যে প্লাস আইকনটাতে একটা ক্লিক করেন, দুইটা স্টাইলে করা যায়। আগে শুধু গ্রিড গ্রিড ছিল, এখন দুইটা আসছে, একটা হচ্ছে ফ্লেক্স আর একটা হচ্ছে যে গ্রিড। আপনার যা খুশি ইচ্ছা আপনি ওইভাবে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি যদি হচ্ছে যে ফ্লেক্স নেই, ফ্লেক্স নিয়ে আমরা কিন্তু এই যে দেখেন ওইবার ভাগটা করে দিছে, তুমি কিভাবে চাও, তুমি কি এই যে টপ টু বটম এইভাবে চাও, নাকি লেফট টু রাইট এইভাবে চাও, আবার কি তুমি কি চাও যে তোমার ওই সেকশনটা 2 ভাগ বা 3 ভাগ, বিভিন্ন স্টাইল কিন্তু দেওয়া আছে, কোনটা চাও। তা আমরা এখন এটা চাই, আমরা এখন কি চাই, এটা চাই। এর ভিতরে চাইলে আবার আপনি আরেকটা এই যে কন্টেইনারকে টান দিয়ে ধরে নিয়ে আসতে পারেন, আনলেও হবে, না আনলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দিলাম এটা দেখানোর জন্য। ওকে, তো এখন এইটার ভিতরে এখন আমাদের লাগবে কি কি, এই যে এই জিনিসগুলো লাগবে, এটা একটা লেখা, তারপর একটা দাগ, তারপর একটা হেডিং। তো ঠিক আছে, ওইটা আমরা নিয়ে আসি। এই যে প্লাসে ক্লিক করলে আবার উইজেট অপশনে চলে যাবে। দেখেন এই যে এইখানে কিন্তু আবার 3টা অপশন আসছে, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। আবার এইটার ভিতরে যে কলাম, এটা কিন্তু 3টা জিনিস থাকবে। যখন আপনি এগুলোতে ক্লিক করবেন কোনো ফিচারে, উইজেটে, তখন আসবে দুইটা, একটা জেনারেল আর একটা ডিজাইন। আমাদের কি দরকার ছিল, ধরেন যে হেডিং, এই হেডিংটাকে টান দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। হেডিং এর পর আমাদের কি দরকার ছিল, ওই যে একটা দাগ দেওয়া, দাগ বা বর্ডার। তো বর্ডারটাকে নিয়ে আসি, তাহলে আবারও কি করব, এই যে এটার নিচে এসে, এটার নিচে এসে আমরা কি করব, আমরা দিব হচ্ছে এটার নিচে এসে আমরা ওই যে এখানে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, তাহলে আমাদের মূলত এটা চলে আসবে। প্লাস আইকন, এই যে এখানে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে হবে, যে এখানে ক্লিক করলে হবে, এখানে কি আসবে, এখান থেকে বর্ডার, এই যেটা, আচ্ছা ডিভাইডার, ডিভাইডার। ওকে, কিন্তু ডিভাইডার তো বিশাল বড় হয়ে গেল, এখানে তো এত বড় নেই, আবার কালার এরকম নেই। ওই যে আমরা পরে ডিসটেল করব, এখানে আসার পরে যে দেখেন 100 আছে, 100 থেকে যদি করে দেন আপনি 10, ছোট হয়ে গেল, যদি করে দেন 5, 5 হয়ে গেল। ঠিক আছে, এখন ওটাকে চাইলে আমরা মাঝখানে পাঠাতে পারবো, কোনো অসুবিধা নেই, একটু পরে পাঠাচ্ছি। এরপরে কি আছে, এরপরে যে এই একটা লেখা আছে, মানে আরেকটা হেডিং আছে। তো আবার এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে হেডিং, হেডিংটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, আসলো। এখন এখান থেকে কন্টেন্টগুলো নিয়ে আসেন, ধরুন এটাই দিয়ে এক্সপ্লোর দ্য কালারফুল ওয়ার্ল্ড। ওকে, কোথায় গেল, এখানে আসার পরে এটা বসিয়ে দিলাম। তারপরে কি লেখা আছে, স্টাইলটা আমরা পরে করি, এ ওয়ান্ডারফুল গিফট।
এখানে যে এইটাই হইতে হবে ব্যাপারটা তা নয়, আপনি আপনার মতো করে চেঞ্জও করে দিতে পারেন। এ ওয়ান্ডারফুল গিফট। এখন জাস্ট একটা পাবলিশ দিয়ে দেখবেন যে আউটপুট কি হইলো। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কোনো কিছু আসেনি, আমরা কাজ করতেছি কোথায়, হোম পেজে, ওইখানে গেলেই আসবে। তো এখন আমরা এমন একটা কাজ করব যে ওয়েবসাইটে আসা মাত্রই যেন হোম পেজে এসে হোম পেজটাতে যেন চলে আসে। তাহলে ওইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আহ, এখান থেকে আমরা একটা কাজ করি, ওয়ার্ডপ্রেসের হচ্ছে ড্যাশবোর্ডে চলে যায়, এটা তো পেজ বিল্ডারের ড্যাশবোর্ড। হ্যাঁ, আমরা এখান থেকে এটা কেটে দিলেও হবে, এখান থেকে যে এক্সিট করলেও হবে, অথবা হচ্ছে আমি এই এটাকে কপি করে আমি আরেকটা ট্যাব নিয়ে নিচ্ছি, ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আসার পরে কোথায় গেল, ওইটা থাকে হচ্ছে সেটিং এর ভিতরে, সেটিং এর ভিতরে রিডিং, রিডিং এর ভিতরে স্ট্যাটিকটা করে দিবেন হোম পেজ। আর যে ব্লগগুলো আপনি লিখবেন ওইটা থাকবে হচ্ছে কোথায় আছে, এখানে প্রজেক্ট অথবা সার্ভিস কিছু একটা দিলেন। তাহলে এখন কি হবে, এই ওয়েবসাইটে আসা মাত্রই এই যে দেখছেন, এখানে এই জিনিসটা কিন্তু বারবার আসবে, কিন্তু এখানে যে হোম লেখাটা তো থাকার দরকার নাই, এই হোম কথাটাতে চলে আসতেছে, ওইটা তো থাকার দরকার নাই। তো ওইটা আমরা কিভাবে তুলে দিতে পারি, ওইটা তুলে দেওয়া যাবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, এখানে আসলাম, আসার পরে একটু কাস্টমাইজের মধ্যে গেলাম, ওই যে কাজটা আমরা ওখান থেকে করলাম ওটা কিন্তু এখানে এসেও করা যাবে। কোথায় আছে, এই যে হোম পেজ সেটিং, এখানে এসে কিন্তু ওইটা করা যায়। ঠিক আছে, এই যে তোমার স্ট্যাটিক পেজ কি হবে, তোমার পোস্ট পেজ কি হবে, এটা এখান থেকেও চেঞ্জ করা যায়। ওকে, তারপরে জেনারেল অপশনে কি কি আছে, ব্রিড কাম, ব্রিড কাম কি, আচ্ছা, বিফোর আফটার, নাও, এটা হচ্ছে যখন কেউ কোন একটা পেজের মধ্যে ক্লিক করলো, ওখান থেকে আরেক জায়গায় যাবে, ওখান থেকে আরেক জায়গায় যাবে, ওইটা যেন দেখিয়ে দেয়, এটা আমাদের না থাকলেও চলবে, এই ওয়েবসাইটে আমাদের প্রয়োজন নেই, ব্রিডক্রামটা দরকার নাই। তারপর হচ্ছে দেখি আর কিছু এখানে দেওয়া যাবে কিনা, এটাও দরকার নেই এই মুহূর্তে, স্ক্রল টপ এটাও দরকার নাই, এই যে এখানে একটা বাটন থাকবে, ক্লিক করলে উপরে চলে যাবে, ব্লক এডিটর, সরি, এখানে আসলাম, আসার পরে হচ্ছে স্মুথ স্ক্রল, আচ্ছা এটা থাকুক, এখানে এটা দরকার নেই। ওকে, গ্লোবালের ভিতরে কি আছে, টাইপোগ্রাফি, কালার, কন্টেইনার, সেইটারও দরকার নেই। আচ্ছা, এখানে একটা বিষয় বোঝার আছে, ওই যে একটু আগে যে আমরা দিলাম যে ইনহেরিট অমুক তমুক দিলাম না, এখানে মূল এই ওয়েবসাইটটিতে কি কি বাই ডিফল্ট ফন্ট কোনটা কততে কিভাবে কি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ওইটা, মানে বাই ডিফল্ট ওইটা ইউজ করে। কালার কি হবে, ওই কালারগুলো ওরা দিয়ে দিছে, যে বাটনের কালার কি হবে, লিঙ্কের কালার কি হবে, এই জিনিসগুলো ওরা দিয়ে দিছে। এখানে বাটনটা কেমন হবে না হবে ওই স্টাইলগুলো এখান থেকে বাই ডিফল্ট সেট করেছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হেডারে আসলাম, হেডারে আসার পরে এইখানে একটা কাজ করতে হবে, খেয়াল করে দেখুন, একটু নিচে আসি, ফুল উইথ এলিমেন্ট, সাইট লোগো, লোগোটা তো আমরা একটু পরে দিতে চাইছি, আচ্ছা, একটু দেখি। তারপর অফ ক্যানভাস, এটারও দরকার নাই এই মুহূর্তে, আমাদের যেটা দরকার, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু হেডারের আলাদা কোনো স্টাইল নাই, মানে এই সেকশনটার যে স্টাইল, যে কালার, মানে নিচেরটা দেখা যাচ্ছে গ্লাসের মতো না, যে এখানে নিচে থেকে যা আছে সবকিছু দেখা যাচ্ছে, মানে এগুলার ওই পারে কি আছে ওইটা দেখা যাচ্ছে, এটাকে ওয়েবের ভাষায় বলা হয় ট্রান্সপারেন্ট। তা আমরা করে দিব ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কোথায় গেল এটা, ট্রান্সপারেন্ট, কাস্টমাইজ, এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট হেডার, এখানে ক্লিক করে কি করে দিবেন, যে কমপ্লিট ওয়েবসাইট, না বলুন কমপ্লিট ওয়েবসাইট আমি ট্রান্সপারেন্ট হেডার চাই, তাহলে এখন ওই যে নিচে যা থাকবে ওইটাই আসবে, এই যে, ঠিক আছে, এখন পাবলিশ করে দিই। এখন লুকটা দেখেন এটা কেমন লাগে, প্রথমে একটু এলোমেলো মনে হবে, প্রথমে এই যে এলোমেলো মনে হবে, কারণ আমরা কাজ চলতেছে এখন, পরে এটা ঠিক হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হেডার মানে নিচে যা থাকবে এখানেও তাই থাকবে। ওকে, এখন
এই যে যে জিনিসটা আছে খেয়াল করে দেখুন, এই জায়গাতে আমাদের ওই ইমেজটা, এই কন্টেন্টগুলোর নিচে, এই কন্টেন্টগুলোর নিচে কিন্তু একটা যে ব্যাকগ্রাউন্ড আছে ফিক্সড অবস্থায়, এখানে ইমেজটা এরকম দেখা যাচ্ছে, নিচের কন্টেন্ট উপরে এসে বসে যাচ্ছে। তো ওইটা আমরা এখন সেট করব। তো এই জন্য আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট বোঝার স্বার্থে এটা কিভাবে কাজ করে একটা মিনিমাম হাইট দিলাম। এটা কিন্তু দরকার নাই, মানে কন্টেন্ট যত বাড়বে এটা তত চেঞ্জ হবে। সাপোজ এখানে মিনিমাম হাইট দিলাম 450, পরে আমি তুলে দিব, জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম। এই জায়গাতে দেখেন আমাদের ওই যে স্টাইলের মধ্যে যে আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ডের টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ কি চাই, ইমেজ চাই, ইমেজ। তো ইমেজটা কি হবে, একটু আগে আমরা একটা ইমেজ ডাউনলোড করছিলাম না, হিরো বিজি, ওইটাকে আমি টান দিয়ে ধরে ছেড়ে দিলাম, সিলেক্ট। এই যে দেখেন ইমেজটা কিন্তু চলে আসলো। এখন এটাকে ঠিক করবো আমরা, রিল স্টাইলটা আমরা সুন্দর করব। এখানে এসে দেখাই, এই যে দেখছেন এখানে চলে আসছে, ওই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তারপরে এই জায়গাতে আসার পরে আমরা আরেকটা কাজ করব, পজিশন করে দিব সেন্টার সেন্টার, ইমেজটা সেন্টার সেন্টারে থাকো। তারপর এখান থেকে রিপিট করে দিব নো রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ যা আছে তাই, ব্যাকগ্রাউন্ড ওভারলে, ওই যে উপরে যে একটা কালার থাকে ওইটা আমি একটু পরে দিচ্ছি, অ্যাটাচমেন্ট ফিক্সড। তাহলে যে নড়াচড়া করলে এটা এরকম বসে যাবে। কাজগুলো ধীরে ধীরে বুঝতেছি তো সবাই, এইভাবে ধীরে ধীরে মূলত এই কাজগুলো আগাই যাবে। ওকে, এই জিনিসগুলো আসতেছে। এখন আমরা কি করব, এইটাকে আরো সুন্দর করব, আরো ইয়ে করব। এখন এই যে আমরা যে হাইট দিলাম, ওই হাইট কিন্তু দেওয়ার দরকার নেই। একটা জিনিস খেয়াল করে দেখুন, ধরেন ছোট যে পলি ব্যাগগুলো থাকে, এটা কিভাবে হাইটটা বাড়ে এটা একটু বোঝার ট্রাই করেন। আমরা যদি কোনো শপিং ব্যাগের কথা চিন্তা করি, পলি ব্যাগের কথা চিন্তা করি, বা আমাদের ব্যাগের কথা চিন্তা করি, এই ব্যাগটা যখন ভিতরে কোনো কিছু থাকে না তখন কিন্তু একদম চাপা অবস্থায় থাকে, একদম অ্যাডজাস্ট অবস্থায় থাকে। যখন তার ভিতর আমরা জিনিসপত্র রাখি তখন ধীরে ধীরে ওই ব্যাগটা কি ফুলে ফুলে যায়। বুঝতে পারছি, এই কন্টেন্টগুলো ওয়েবের এই জিনিসগুলো এরকম, এই যে যেটা আমরা হাইট দিছি, এই হাইটটা কিন্তু দেওয়ার দরকার নেই। এইটা ধরেন একটা বক্স, তার ভিতরে আমরা জিনিসপত্র রাখবো, এই জিনিসপত্রগুলোর হাইট ওয়েট বাড়াবো, এই জিনিসগুলোর মার্জিন প্যাডিং দিব, অটোমেটিক বাইরের যে হাইটটা উইথটা এটা অটোমেটিক বেড়ে যাবে। এই জন্য আমাদের ম্যাক্সিমাম সময়ে এখানে কোনো হাইট ইউজ করার দরকার নেই, ম্যাক্সিমাম কোনো হাইট, এই যে এর বদলে এগুলোকে আমরা বাড়াবো, ধীরে ধীরে ওইটাও চলে আসবে। আচ্ছা, এখানে একটা ইয়া ছিল, ওই কন্টেন্টের নিচে আবার একটা বাটন ছিল, ওই বাটনটাও এই মুহূর্তে নিয়ে আসি আমরা আবার। তো এই যে এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে লিখুন বাটন, বাটন, এই যে বাটন চলে আসছে। বাটনটা থাকবে কোথায়, এইটার নিচে। এই যে যা যা কন্টেন্ট আমার আনা দরকার আমরা ওই কন্টেন্টগুলো এখানে নিয়ে আসছে। আবার একটা রিলেট দিয়ে ওই যে জেনারেলের কাজ কি, কন্টেন্টগুলোকে শো করানো, কন্টেন্টগুলোকে শো করানো। এই সাইডটা একদম এই পাশে থাকুক, যার মতো আমরা কপি করতেছি। ওকে, আচ্ছা, ডিফারেন্ট ট্রান্সপারেন্ট লোগো এটা যা আছে তাই থাকুক। এখানে তেমন কোনো কাজ আছে কি না, আপাতত নাই। এগুলোর এক একটা কাজ, মানে ওই যে আপনার ওয়েবসাইটটা একদম আপনার মতো করে সাজানোর জন্য এগুলো এক একটা কাজ। আচ্ছা, পরে আবার এখানে আসতে হবে, পরে আবার এখানে আসতে হবে। এখন এখান থেকে একটু বের হয়ে আসি। আচ্ছা, দেখি আর কোনো কিছু আছে কিনা। হোম পেজ সেটিং তো আমরা আগেই করছি। আচ্ছা, ওকে, এখান থেকে এখন চলে আসি, ইয়াতে চলে আসি আমরা পেজের মধ্যে। পেজটা কোথায়, এই যে এখানে। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা একটু পরে ঠিক করবো, যে হোম লেখাটা যা আছে এটাকে আমরা একটু পরে ঠিক করবো, টেনে চিন্তার কিছু নেই। এখন দেখেন এখানে কি কি করতে হবে। এই যে খেয়াল করে দেখুন, এটাতে এই লেখাটার এই যে এই পর্যন্ত অনেকখানি ফাঁকা আছে, আবার বাটনের নিচে অনেকখানি ফাঁকা আছে। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, এই যে এখানে এসে, যে এটা, এই যে এখানে এসে আমরা একটা কাজ করতে পারি। স্টাইল এখানে যা আছে তাই থাকবে। স্টাইলে এসে, অ্যাডভান্সে এসে আমরা বলবো যে তুমি একটা কাজ করো, এই যে প্যাডিং, প্যাডিং মানে জায়গা নিয়ে নেওয়া, ভিতরে জায়গা নিয়ে নেওয়া, যে টপের মধ্যে তুমি 100 পিক্সেল প্যাডিং দাও, আবার বটমের মধ্যেও তুমি 100 পিক্সেলের একটা প্যাডিং দাও। প্যাডিং মানে কি, ভিতরে জায়গা নাও। আর মার্জিনটা কি, ওইটা একটু দেখে। মার্জিন মানে উপর থেকে নিচে নেমে আসা, মার্জিন মানে সরে যাওয়া, এই যে সরে গেল।
তো কোনো কোনো জায়গায় মার্জিন লাগতে পারে, কোনো কোনো জায়গায় প্যাডিং লাগতে পারে। তারপর এখন এই যে যে জিনিসগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, এগুলো সবাইকে কোথায় আছে এখানে, এই স্টাইলে সবাই তো মিডিলে আছে, মাঝখানে। তো আমাদেরকে এগুলো মাঝখানে পাঠিয়ে দিতে হবে। তো এক একটা করে ধরে এখান থেকেও পাঠিয়ে দেওয়া যাবে, এখান থেকেও পাঠিয়ে দেওয়া যাবে। তো একটা একটা করে ধরে একটা কাজ করেন, আপনি এখান থেকে বলেন তুমি সেন্টারে চলে যাও, সেন্টারে চলে গেল। তারপর এটাকে তুমি সেন্টারে চলে যাও, এই লেখাটা স্টাইলে এসে কোথায় চলে যাও, সেন্টারে চলে যাও। এই বাটন যেটা থাকতেছে, এই যে বাটনটা, তাকে বলবো কি তুমিও সেন্টারে চলে যাও। পজিশন, পজিশন, সেন্টার। জিনিসগুলো সেন্টার আসলো, ঠিক আছে, জিনিসগুলো সেন্টার আসলো। এখন আরেকটা কাজ আছে, এই যে স্টাইলটা, এর মধ্যে এই যে একটা, যে ওদের এই যে একটা উপরে ওভারলে আছে, এটা আমরা দিব এখন ব্যাকগ্রাউন্ডের উপর। আমরা তো এত লাইট রাখতে চাই না। এখানে আসার পরে একটু নিচে আসেন স্টাইলে, এটা হচ্ছে যে লেআউট। এখানে আসার পরে এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে বলে একটা ব্যাপার আছে। ওভারলে যে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমরা দিব এখানে কালার। কালার যদি এরকম করে দেন, এই যে দেখছেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ভিন্ন একটা কালার দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ভিন্ন একটা কালার দিচ্ছেন। তো কোথায় গেল এটা, ব্যাকগ্রাউন্ড, এখানে গেলাম, ব্যাকগ্রাউন্ড ওভারলে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখান থেকে এখন কালারটা আমাদেরকে কি করতে হবে, এটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে। মানে যদি একদম এই যে ব্ল্যাকে নিয়ে আসেন, তাহলে এরকম, এখানে আসলে এরকম। আগের মতো লাইট লাইট নাই, পরে আরো ফিক্স করব। আর একটু দেখি, এরকম থাকুক। আচ্ছা গেল এটা, ব্ল্যাকের মধ্যে ওভারলেটা দিয়ে দিলাম। ওপাসিটি, ওপাসিটি মানে কতটুকু আপনি এই যে এটাকে ব্লার করতে চান, কতটুকু কি করতে চান, এটা এইরকম দিলে যে একদম এরকম হয়ে গেছে। আর এটা টান দেন, এই যে এরকম, মানে ফুল লাইটার থাকবে না, তার উপরে একটা কালার আসবে। তো এখানে আমরা চাইলে অন্য একটা কালার দিতে পারি। সাপোজ যদি ব্লু লিখে দিই, তাহলে যে এরকম। যদি গ্রিন লিখে দিই, তাহলে এরকম। এখন ওদের ওভারলেটা দেখি, এখানে ওদের ওভারলে, এখানে আমি ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করে এটা থাকে হচ্ছে যে স্টাইলের মধ্যে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, আরেকবার ক্লিক করি এখানে এটা দেখার জন্য। এই যে একটা ব্যাকগ্রাউন্ডের উপর কালার ইউজ করছে ওরা, সরি কি কালার দিচ্ছে একটু দেখি। এটা আমাদেরকে একটু ক্লিক করা, মানে কপি করা দরকার। এই যে ইয়াটা এখানে ক্লিক করলাম, এইখানে এই ইয়াটা আমাদেরকে এলিমেন্টর, এলিমেন্টর এইটার ভিতরে ওই ইয়াটা আছে। একটু নিচে আসেন, আচ্ছা এখান থেকে আহ, এটা একটা কালার ইউজ করছে, এটা একটা কালার। এটা এই মুহূর্তে বোঝার দরকার নাই, এটা হচ্ছে একটা ডেফ ইনস্পেক্ট এলিমেন্ট, এখান থেকে এগুলা দেখা যায় আর কি। মানে কোন জায়গাতে কি কালার ইউজ করছে এইভাবে দেখা যায় আর কি। এই জিনিসটা এই জায়গাটা, এখানে কোন জায়গাতে কি কালার ইউজ করছে না করছে এই জিনিসটা দেখা যায়। তারপরে এই যে এইখানে ওই যেগুলো এক একটা করে কালার কোড, এটা অন্য বিষয়। এটা এখানে যেটা দেখতেছি যে নাম্বারটা, এটা একটা কালারের নাম্বার, একটা কালার কোড, হেক্স কোড বলা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা দেখলাম। ওটাকে আমরা আমাদের মতো করে ইয়ে করতেছি। এটা আমরা ব্ল্যাক ইউজ করছি, এখান থেকে আমরা এটা দিলাম। ওকে, ওপাসিটি যা আছে তাই থাকবে। এখন একটু পাবলিশ দিয়ে দেখি, এখন রিলোড দিই। দেখেন এখন কিন্তু আগের মতো ওই ইমেজটার লাইট নেই। এখন এগুলোকে আমরা ঠিকঠাক করব, এগুলোকে আরো ঠিকঠাক করব, পরে আরো ফিক্স করব। এই জায়গাতে এখন চলে আসলাম। এখন এই যে কন্টেন্টটা, এইবার একটা যে বিষয় খেয়াল করেন,
যে লেখাটা একটু ছোট তার চাইতে এটা বড়, এটা একটা অন্যান্য কালার আছে, ওইটা আমরা ঠিকঠাক করি। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে টাইপোগ্রাফিতে সবকিছু মূলত থাকবে। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এই জায়গাতে হচ্ছে আমরা একটা কাজ করব, ফন্ট সাইজ একটা দিয়ে দিব আমরা, ওই যে একটু আগে যে দিলাম, সাপোজ দিয়ে দিলাম 16, ছোট হয়ে গেল। যদি করে দিই 20, এটা হতে পারে। আবার 24 করে দিলাম, এটা হচ্ছে 24। আর এইটাকে ওই যে টাইপোগ্রাফিতে থাকবে সব কিছু, এটাকে করে দিলাম সাপোজ 50। ওকে। আর এটাকে এখন আরেকটা কাজ করব, দেখেন এইখানে এই জিনিসটা, আচ্ছা এটা ক্যাপিটালাইজে আছে। ক্যাপিটালাইজ বলতে যে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে বড় হাতের, বাকিগুলো ছোট হাতের, তো আমরা ওইটা রাখতে পারি। তো এটা কিভাবে করা লাগে, ওই যে একটু আগে আমরা দেখলাম কিভাবে হবে। যে এখানে আসেন, ট্রান্সফর্ম, এটা দিয়ে দিবেন হচ্ছে আপার কেস দিলে সবাই বড় হাতের হয়ে যায়, তারপরে লোয়ার কেস দিলে সবাই ছোট হাতের, আপনি যাই দেন কিন্তু ছোট হাতের। ক্যাপিটালাইজ দিলে এই যে প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের। ওকে। আচ্ছা এটাকে আরো বড় করে দিবে, এটাকে করে দিব হচ্ছে আমরা 80, বেশি বড় হয়ে যায় 70, ওটাও দেখা যাবে চলো ওরা কত সাইজ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দিলাম। এখন এখানে আরেকটা কাজ করব, এই যে যে জিনিসগুলো, এই জিনিসগুলোর যে কালারটা আছে, কালারটা চেঞ্জ করতে হবে। স্টাইল, এই যে টাইপোগ্রাফি, এখানে আসলাম, স্টাইলের মধ্যেই কিন্তু আছে, এই যে দেখুন, এই যে এখানে যা টাইপোগ্রাফিতে দেখলাম, এটা একটু নিচে আসেন, স্টাইল, হেডিং। আচ্ছা এটা গেল। এই যে টেক্সটের কালার হবে কি হোয়াইট। আপনি যেখানে টানাটানি করে ধরলে যে এখানে কিন্তু চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হয়, এই যে হোয়াইট। আর হোয়াইটের একটা কালার কোড আছে, ওটা আমি ইউজ করি, এটা 6টা এফ দিলে ওটা হোয়াইট কালার হয়। তারপর টাইপোগ্রাফি, এখানে এসে কোথায় গেল কালারটা, কালার এই যে এটারও আমরা কি করে দিব হোয়াইট। 3টা এফ অথবা 6টা এফ দিলে হোয়াইট কালার বোঝায়। ওকে। আচ্ছা এই যে এটার তো এত ফাঁকা থাকবে না, ঠিক আছে, এটা উপরে নিচে এত ফাঁকা থাকবে না, এটা একটু কম ফাঁকা থাকবে উপরে নিচে। আচ্ছা এই যে গ্যাপের কথা বলতেছি, এই যে গ্যাপটা কমিয়ে দেন, গ্যাপটা 5 করে দিই, 5। ওকে। এখন পাবলিশ দেন, তারপরে হচ্ছে এখানে রিলোড দিই, ধীরে ধীরে কিন্তু একটা চেঞ্জ আসতেছে এখানে। ওকে। এটাও আমরা ঠিক করব, এই জিনিসটা আমরা ঠিক করব, এটা এই যে হোমের জন্য এরকম হয়ে আছে, এটা আমরা ঠিক করব। আচ্ছা এখন এখানে আসার পরে এইটাকে, বাটনটা থেকে একটা কালার করতে হবে বাটনটা। এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এইখানকার বাটন, ওই ওয়েবসাইটটা দেখেন ওদেরটা, ওইটার এটা কিন্তু যে সেম কালার, ওইটা কিন্তু সেম বাটন, বুঝতে পারছেন? তো আমাদেরকেও ওই কাজটাই করতে হবে। এখানে আসলাম, আসার পরে এইখানে কি লেখা আছে, লার্ন মোর, তো আমরা এখানে লার্ন মোর লিখে দিই। এই যে এখানে লেখা আছে কি ক্লিক হিয়ার, এখানে লিখে দিই লার্ন মোর। ওকে। তারপরে স্টাইলের মধ্যে এখন চলে যান, স্টাইলের মধ্যে যে টাইপোগ্রাফি যা আছে তাই থাকবে, যে ব্যাকগ্রাউন্ড টাইপ আর কালার, টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ডের কালার হবে টেক্সট কালার এটা, তারপরে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার কি হবে, ওই যে রেড ছিল, এখান থেকে খুঁজেন এটাকে, এই যে এখান থেকে সরাই নিয়ে আসলাম, এইটা ধরুন যে আমাদের ওই যে রেড কালার হয়ে যাচ্ছে। আবার যদি আমরা চাই এইখানে কি ছিল ওইটাই দেখতে চাই, ওটাও করা যাবে। তো ওইখানে দেখতে চাইলে যাওয়া লাগবে হচ্ছে যে কাস্টমাইজে, মানে ওইখানে কোন কালারটা ছিল, একদম হুবহু ওই কালার কোডটা কপি করে নিয়ে আসা যাবে। মেনুতে গেলাম, এই যেটা, এটা কি কালার ছিল, ডিজাইন, এই যে এই কালারটা ছিল, তাই না? এই কালার একটা কিন্তু যে কোড এখানে জেনারেট হয়ে গেছে, এই কোডটা এখন আমাদের ওই যে ওইখানে নিয়ে বসাই, তাহলে ওইটার মতো হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার, এই যে এখানে এটা বসিয়ে দেবো এখন, এই তো ওইটার ওইটা কিন্তু এখন সেম হয়ে গেছে।
ওকে। আচ্ছা, তারপরে এখন হচ্ছে এখানে আর কি করতে হবে, এখন যাওয়া লাগবে, টেক্সটের কাজ সব সময় থাকে টাইপোগ্রাফিতে। এখান থেকে যে টেক্সটের ট্রান্সফর্ম এটা হবে আপার কেস, মানে বড় হয়ে গেল। তারপরে এই দেখুন চারো সাইডে কিন্তু এটার যে রাউন্ড আছে, রাউন্ড শেপ, এই যে রাউন্ড, তাহলে আমাদেরকেও রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার জন্য যে কাজটা করা লাগবে, এখানে একটু নিচে আসেন, এটা তো টাইপোগ্রাফিতে আছে, এই যে এখানে বর্ডার রেডিয়াস 10, অথবা এখানে বর্ডার রেডিয়াস হবে হচ্ছে 50, একদম ফুল রাউন্ড হয়ে যাবে। তাহলে একদম ফুল যদি না করতে চাই তাহলে 40। ওকে। আর যদি ডানে বামে আরো বড় করতে চাই তাহলে যেটা আমরা কয়েকভাবে করতে পারি, টেক্সটের সাইজ দিয়ে বড় করতে পারি। এই যে টাইপোগ্রাফিতে যে আমরা বলতে পারি টেক্সটের সাইজ বড় ছোট হও, তাহলে ওইটাও বড় ছোট হবে। আর যদি হচ্ছে যে এখান থেকে চাই, আমরা এখান থেকে যদি চাই ছোট হয়ে গেল, প্যাডিং মার্জিন পর্যন্ত, তাহলে টপ বটম এইভাবে আমরা দিতে পারি, যে টপে 10, বটমে 10, ডানে বামে হচ্ছে সাপোজ 40, রাইটে 40, লেফটে 40। ওকে, উপরে আর একটু বাড়িয়ে দিই, 12, ওকে, লার্ন মোর। ঠিক আছে, এখন একটা পাবলিশ দিই। ওকে, তো এখানে এটা গেল। এখন আরো কাজ আছে, এখানে মূলত গ্যাপটা আরো বেশি হবে, ওই গ্যাপটা আমরা একটু পরে দিচ্ছি। এখানে আরো গ্যাপটা বেশি হবে, ওই গ্যাপটা পরে দিচ্ছি। এই ওয়ান্ডারফুল গিফট। তো আমাদের এখানটাকে, এটাকে আরেকটু বোল্ড করতে হবে, এই লেখাটাকে আরেকটু বোল্ড দিতে হবে। তো বোল্ড করার জন্য যে আমরা টাইপোগ্রাফিতে আসবো, এসে এই যে সেমি বোল্ড থেকে এটাকে করে দেন এই বোল্ড, আরেকটু বোল্ড হয়ে গেল। যদি এটাকে 800 করে দিই, সর্বোচ্চ 800 হয়, এক্সট্রা বোল্ড এটা দিয়ে দিলাম। এটা রিলোড দিয়ে দেখবেন যে দেখতে জিনিসটা কেমন লাগে। ওকে, ঠিক আছে, ধীরে ধীরে এরকম হচ্ছে। তারপরে এই যে এটা, এই যে বসে আছে, ওইটাকেও ঠিক করতে হবে, এটার কালারটা চেঞ্জ করতে হবে। ওইটার কালার হচ্ছে যে এখানে যে কোডটা আছে, এটার মধ্যে যে কালার কোডটা আছে ওইটাও কিন্তু সেম কালার হবে। এখানে এই কালারটাই হবে, কোনটা, ওই ভিতরের যে এটা নিলাম ডিভাইডার, এই ডিভাইডারটা এই কালার। ওর একটা আবার কাজ করতে হবে, গ্যাপটা আরো কমাইতে হবে, গ্যাপটা 0 করে দিই, 0। আর ওর ওয়েট মানে কতটুক, এটা মোটা হবে, 2 করে দিলাম। কন্টেন্ট এটা একটু বড় করে দিই, 6। পাবলিশ, রিলোড দিলাম। ওকে, এখন এই যে এই উপরে নিচের এই এর গ্যাপটা আরো বাড়াইতে হবে এটার। চাইলে এগুলোকেও বাড়ানো যায়, এগুলোকেও বাড়ানো যাবে, আবার এই যে এখান থেকেও বাড়ানো যাবে। এই যে এখান থেকে আমরা যদি বলে দিই যে এটার প্যাডিং টপে বটমে 100, বটমে 100, মানে কয়েক জায়গা থেকে কাজ করা যায়। এই যে, ঠিক আছে, ওকে। আর ওদের সাইটে এই ভদ্রলোক কোথায় আছে, এখানে আছে। আমাদেরটাই কোথায় আছে, একটু সাইডে আছে, তাই তো ইমেজটা। আচ্ছা, ওকে, ওইটাকেও ঠিক করা যাবে। এখানে আসলাম, আসার পরে অ্যাটাচমেন্ট নো রিপিট, ডিফল্ট অটো কভার, এই তো, রিলোড। ঠিক আছে, ওকে। ওদেরটা এরকম হইলো, আমাদেরটাও এরকম হইলো। আরো যখন নিচের কন্টেন্টগুলো নিয়ে আসবো আরো সুন্দর হবে। আচ্ছা, এইটার উপরে নিচে এটা কিন্তু আরেকটু বোল্ড দেখা যাচ্ছে আমাদেরটা চাইতে। আর এদের কালারটা, এইটা আবার কিন্তু একটু ভিন্ন কালার দিছে ওরা, এটা আবার একটু ভিন্ন কালার দিছে। আমি নেক্সট ক্লাসে দেখাবো নি আরো কাজ করার সময়, যে এই যে কালার কোড, এটা ক্লিক করলেই, এটার উপরে ক্লিক করলেই এই কালার কোডটা কপি হয়ে যাবে। এখানে ক্লিক করলেই কালার কোডটা কপি হয়ে যাবে। আরেকটা বুদ্ধি আছে, সাপোজ এখানে আমি ক্লিক করলাম, এরপরে যদি ইন্সপেক্ট করলাম, ওইটার কি কালার আছে ব্যাকগ্রাউন্ডে, এখান থেকেও নেওয়া যাবে। এটাকে আই ড্রপার বলা হয়, একটা ব্রাউজার এক্সটেনশন আছে, ওটা ইনস্টল করতে হয়। একটু নিচে আসি, আর একটু এখানে এটা করছে, বর্ডার টপ লেফট রেডিয়াস 30 30 করে দিছে, প্যাডিং টপ
প্যাডিং বটমে 17 করে দিছে, ডানে বামে 40 করে দিছে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এইটা ইউজ করছে ওরা, এই যেটা এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা দিয়ে দেয় আমাদের এই বাটনটাতে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে এটা দিয়ে দিব, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আর ওই যেখানে দেখে আসলাম ওরা কি কি করছে, এখানে আমরা দিছি 12 উপরে নিচে, ওরা দিছে 17, তারপরে এখানেও 17, ডানে বামে 40 করে। ঠিক আছে, ফন্ট ওদের ফ্যামিলিটা ফন্ট ফ্যামিলি, ওদের ওয়েবসাইটটাতে ফন্ট ফ্যামিলি আছে, এটা তো আমাদেরটা। ওদের ওয়েবসাইটটাতে ফন্ট ফ্যামিলি কি নিছে একটু দেখি। ফন্ট ফ্যামিলি, এখানে আসলাম, ফন্ট উইথ আচ্ছা 1700 আপার কেস, লাইন স্পেস দিছে। আচ্ছা, বুঝতে পারছি। এটা আমরা লাইন স্পেস মানে হলো এই যে উপরে নিচে একটু গ্যাপ দেওয়া যায়, এটা লাগবে না। তারপরে দেখাই দিচ্ছি, এখানে দিলে এই যে এখানে পাওয়া যায় এই জিনিসটা, কোথায় গেল আমাদের স্টাইল টাইপোগ্রাফি, এর মধ্যে একটা ইয়ে আছে এই যে লাইন হাইট, ওইটাকে বলা হয় লাইন স্পেস। লাইন হাইট মানে যেটা দিলে যেটা অনেক বড় হয়ে যায়, এই যেটা। ওকে, আচ্ছা, পাবলিশ। তো আমরা একটা সেকশন এখানে ডিজাইন করে ফেললাম, একটা সেকশন আমরা এখানে ডিজাইন করে ফেললাম। এইভাবে মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ওই যে থিম আর প্লাগইন থাকে, প্লাগইনের যে পেজ বিল্ডার প্লাগইন আছে, এইভাবে কোনো একটা পেজকে ধীরে 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 বিল্ড করতে হয়। তো এখানে মূল কাজ যেটা আমরা দেখলাম, জেনারেলের মাধ্যমে হচ্ছে কন্টেন্টগুলোকে শো করানো লাগে, আর ডিজাইন থেকে মানে স্টাইল থেকে ওই কন্টেন্টটাকে স্টাইল করা হয়। ডিজাইনের মধ্যে মূলত কালার, ফন্ট সাইজ, ফন্ট কালার, কোন জায়গাতে কন্টেন্টটাকে রাখতে চান, কি করতে চান, সব কিছু থাকে মূলত হচ্ছে ডিজাইন পার্টে, মানে ডিজাইন সেকশনের মধ্যে। এই যে যেমন এখানে আছে স্টাইল, কন্টেন্ট হলে স্টাইল, আর এই যে সেকশন যদি হয় মানে যে লেআউট, তখন থাকে দুইটা, লেআউট জেনারেল আর হচ্ছে ডিজাইন। ওকে, এই জিনিসগুলো যেভাবে কাজ করতেছি ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে।